ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহির কাছে একবার রাত্রে শয়তান আইছে বুরাক নিয়ে। ইমামে গাজালি রাত্রে তাহাজ্জুদ পড়ে বসে বসে জিকির করতেছে। এর ভিতরে বাইরে আইসে একেবারেই কণ্ঠ কি বোঝার কোনো কায়দা নেই, আমি আপনি তো দুর্বল হয়ে যাব। বাইরে এসে ডাকতেছে, ইয়া গাজালি, ইয়া গাজালি। ইমাম গাজালি বলছে, মান আনতা, আপনি কে ডাকতেছেন? আমি তো জিকিরে আছি। কানা রব্বুকা, আমি আপনার রব, আমি আপনার আল্লাহ। কি খবর আল্লাহ? কয় তোমার জিকির, তোমার তাহাজ্জুদ, তোমার ইবাদতে আমি মুগ্ধ হইয়া আর আরশে আজিমে থাকতে পারি নাই। জান্নাত থেকে বুরাক নিয়ে আসছি, তোমাকে এখনই আমি জান্নাতে নিয়ে যাব, আরশে আজিমে নিয়ে যাব। ইমাম গাজালি তো টের পাইছে। ইমাম গাজালি মনে মনে কয়, আমার নবীর চাইতে পৃথিবীতে দামি কেউ নাই। সেই নবীরে নীতি আল্লাহ নিজে আসে নাই, জিবরাইল দিতে বুরাক দিয়ে ফাটাই দিয়েছে, আর আমি নবীর চাইতে উপরে হয়ে গেছি, আমার আল্লাহ নিজে নীতি আইছে। ইমাম গাজালিকে আল্লাহ একটু দাঁড়ানো ওই জায়গা, আল্লাহ একটু দাঁড়ান, আমি আসতেছি। তাকের বারসালে কোড়া লাঠি পিছনে সাইডে নিয়ে যাইয়ে লাভ দিয়ে আল্লাহর গলা ধরে সপা সব বাড়ি, ওরে আল্লাহর বেটা, আল্লাহ তোর শেষ করে ফেলাই দেবো। কার গুয়লিতে গাদা একটা খুলে নিয়ে বুরাক বানাই নিয়ে আইছে। দমাদম কয় বাড়ি খাইয়ে চেঁচাতে চেঁচাতে দৌড়ে আর কয়, ইমাম গাজালি তুমি তোমার এলেমের শক্তিতে বাঁচিয়ে গেলে। কয় যে এটাও তুই ধোঁকা দিচ্ছিস, আমি এলেমের শক্তিতে বাঁচি না, আমার বাঁচাইছে কে? আল্লাহ। ও যে কোনো ভাবে ধোঁকা দিতে। ইমাম গাজালির কাছে বাড়ি দড়ি খাইয়েন, চিন্তা হলে বনি আদমের কাছে মায়ের খেয়ে যাবো, এই মায়ের শোধ না দিয়ে আমি যাবো না। এরবারে যাইতে যাইতে গ্রামের ওই মাথায় যাইয়ে দেয় যে এক সাধারণ পাবলিক বসে ওই তাহাজ্জুদ পড়ে, তিনিও বুজুর্গ, মানে আলো দিনদার মানুষ, আলেম না। তো উলামাইকের কাছে শুনে শুনে মোটামুটি দিন শিখে আমল করে তাহাজ্জুদ পড়ে জিকির করতেছে। ওই বাড়ির সামনে গাদা নিয়ে যাইয়ে বলতেছে, আবিল বাইতে ফুলান, আবিল বাইতে ফুলান, ওই মিষ্টি সুরি, আয় বাড়ি কে আমক আছেন? জি, কে বলছেন? কানা রব্বুকা, আমি আপনার রব। জি রব, কেন আসছেন? তোমার জিকির, তোমার তাহাজ্জুদে আমি মুগ্ধ হয়ে আরশে আজিমে থাকতে পারি নেই, আমি সে বুরাক নিয়ে চলে আসি, তোমার বেসতে যেতে হবে। জি আল্লাহ আসতেছি। কইয়া আর উনিয়া যায় নামাজে দেরি হয়নি, স্বয়ং আল্লাহ চলে আইছে। আমরা যারা যে দলই করি না কেন, ডক্টর ইনুস শব্দদিকের বাড়ির সামনে এসে ডাক দেয়, নান্টু আছিস নাকি? ইয়া নান্টুর কে রুশ থাকবে, ও পায়খানা করে দেবো খুশিতি। পাবলিক লাভ দিয়ে বেরোইছে, আল্লাহ চলে আইছে। কি খবর? কয় যে বুরাক চলো। অন্ধকারে বুরাকটা গাদা তাতটের বাইরে উঠেছে আর দাবড় শুরু করছে। পয়লা দাবড়ে টুপি পড়ে গেছে, আল্লাহ টুপি পড়ে গেছে, ও টুপি বাদ দাও, তোমার বেস্তে টুপি পরানো হবে। পাগড়ি খুলে গেছে, আল্লাহ পাগড়ি পড়ে গেছে, ও পাগড়ি বাদ দাও, পরপর পাগড়ি। এরপরে জামা খুলে গেছে, আল্লাহ জামা খুলিয়ে গেছে, আরে জান্নাতি জামা পরবে একটু পরে। এরপরে বেত বাগান দিয়ে দাবড় শুরু করছে, লুঙ্গি পায়জামা খুলে বেত বাগানে রয়ে গেছে, আল্লাহ পায়জামা খুলে গেছে, কোনো টেনশন নাই, জান্নাতের পায়জামা পরবা। বড়ই কাটার বেত বাগানের কাটায় গা ছিঁড়িয়ে বুড়িয়ে ফাঁকা ডাকায় রক্ত তার তারা তারা তার, আল্লাহ আর তো সহ্য আছে না, কাজে একটু পরে সিদরাতুল মুনতাহায় যাবা। এই করতে করতে ফজরের আজান দেশে, আজান দিতে শয়তান থাকতে পারে না, নিয়ে ঘুরে ফিরে ওর বাড়ির কাছেই নিয়ে গুহলির যে গোবর টবর এক জায়গায় কাঁদি দেয়, গোবরের মধ্যে মাজার সমান গোবরের মধ্যে খাড়া হয়ে তুই ঘরে তো একখান খাপড়া আছে না নাকি, ওই যে কালামাটি হাড়ি, যাতে কলই টলই বাজি খেতে হবে মানছি, এই খাপড়া একখান মাথার পর হেলমেট বাঁধাই দিয়ে কয় যে আল্লাহ কোথায় আসলাম? কয় সিদরাতুল মুনতাহা আসছে, থাকো আমি আসবো, তুমি এখানে থাকতে লাগো, আমি এখান থেকে তো এই বুরাক যাবে না, এখন রফ নিয়ে আসতে হবে। আল্লাহ চলে গেছে রফ। এখন ফজরের সময় ওনার বউ ঘুমেতে উঠে স্বামীরে পায় না, কি খবর, গেল কোথায়, এত বড় তো ওঠে না বুড়ো। উঠে তালাশ করতে 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 যাই দেখা যে সে ওই গোবরের মধ্যে দাঁড়ানো, তো টের পাইনি যে হ্যাঁ কে ওখানে। বুড়ি চিল্লেছে, কয় কথা বলে না, তুমি কে? আমি অমক। তো এখানে কেন? কয় যে কথা বলে না, আমি সিদরাতুল মুনতাহায়। বুড়ি কয় তুমি সিদরাতুল, তুমি গবরাতুল মুনতাহায় আছো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم ثم قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ অধিবেশন শেষে দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ আমরা একটু আগেই পড়ে নেই। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি সকলেই জবান খুলে পড়ব। যেই পড়বে তার উপরে এই মুহূর্তে 10টি রহমত নাজিল হবে। তার আমল নামা থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দিবেন। নতুন করে আমল নামায় 10টি নেকিও লিখে দেওয়া হবে। এ ফজিলত সেই পাবে যে পড়বে, যে চুপ করে থাকবে অথবা বসে বসে বাদাম খাবে পড়বে না, সে পাবে না। আমরা এত বড় ফজিলত থেকে মাহরুম হব না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী বকশী চাঁদপুর মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা, বকশী চাঁদপুর বড় মসজিদ, জাহাপুর, মধুখালী, ফরিদপুর, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আব্দুর রহমান সাহেব এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন
দেশ বরেণ্য হক্কানি রব্বানি ওলামাই কিরাম, সবে মাত্র যার বয়ান শেষ হলো আমাদের প্রাণপ্রিয় ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র হজরতুল আল্লাম হজরত মৌলানা শফিকুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামেম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজম তুলাবা, কমিটির সুযোগ্য সুদক্ষ সুসচেতন সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে অবিরাম অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও তার অসংখ্য নেয়ামত আমাদের উপরে অব্যাহত রেখেছেন, আমাদের এখনো সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন, অসংখ্য নেয়ামত দিয়ে লালন পালন করে যাচ্ছেন এবং লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো নেয়ামত নসিব করেছেন। আমাদের মতো হাজারো ঈমানদারদের মধ্য থেকে আবার বাছাই ছাঁটাই করে এই সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিনের এই সুন্দর নির্বাচনে নির্বাচিত হতে পেরে আমরা সকলে শুকর আদায় করি আন্তরিকভাবে আলহামদুলিল্লাহ। সত্যই যদি এই অবস্থার পর সন্তুষ্ট থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন এ সকল নেয়ামত আমাদেরকে আরও উপভোগ করার তৌফিক দান করবেন। আর যদি মনে করেন এটা বিরক্তের বিষয়, হুজুর আসছে দূর থেকে, না বসলে দেখতে কেমন দেখা যায়, শুনতে কেমন শোনা যায়, আমাকে এলাকায় আসলো আর আমরা বসলাম না, এরকম দায় ঠাকা ভাব থাকলে পারা বেশি দিন টিকতে পারবো না। মনের থেকে সন্তুষ্ট আছি তো আলহামদুলিল্লাহ। আপনারা যে পরিবেশ পরিস্থিতির পর সন্তুষ্ট আছেন এটা প্রমাণ করবে আপনার বসার অবস্থার উপরে। কেউ দূরি সরে বসে রয়েছে, বাপ ভালো নাহলে এই পাশে কোনাকুনি চলে যাব, এইরকম একটা বেডাঙ্গা ভাবে বসলি মনে হবে যেন নাজুত হচ্ছে না। আল্লাহ আপনার ওই পাশে ঠেলা ধাক্কা দিয়ে সরাই দিতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করতেন তার সাথে তো আমাদের তুলনা করা মানে কি বলবো, এর চাইতে আর অসামঞ্জস্য তুলনা হতে পারে না। তারপরে হুজুর নিজেই ওলামায়ে কেরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী বলে ঘোষণা দিয়ে গেছেন। এর একটা সাহস আর আল্লাহ আদর তো আমাকে আছেই। তো ওলামায়ে কেরাম যদি নায়েবে নবী হয় তাহলে শ্রোতারা হবে নায়েবে সাহাবা। সাহাবাদের পাশাপাশি আপনারা তাদের অ্যাসিস্ট্যান্ট হতে পেরেও আপনাদের ভাগ্য কম না, আপনারাও অনেক দামি। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের অবস্থা এমন ছিল, হুজুর যখন বয়ান করতেন সাহাবায়ে কেরাম হুজুরের আকর্ষণে শুধু সামনের দিকে আগাইতেন। দুর্ভাগ্য আমাদের আকর্ষণ উল্টো হয়ে গেছে। ফ্যান চালাইলে বাতাস নিচের দিক আসে, আগে একদিন দেখি যে এক ফ্যানের বাতাস উপর দিক যাচ্ছে, নিচের দিক না এসে উল্টো দিক যায়। তা আমাদের আকর্ষণে সামনের দিক না আগাইয়া পিছনের দিক সরিয়ে যায়। যারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করবেন তারা সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে যাবেন। হুজুর আলাইহিস সালাম বয়ান করা শুরু করলে সাহাবায়ে কেরাম শুধু সামনের দিকে আগাইতে দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকাও থাকতো না। এরপরেও হুজুর বলতেন জায়গা সংকুলন হচ্ছে না, কদ্দিমু, একটু আগায় বসো। তাতে যারা প্রথমবার বলাতে আগায় আসতেন হুজুর বলতেন প্রথমবার বলার পরে যারা না আগাইছো তাদের সে আগানোওয়ালারা 500 বছর আগে জান্নাতে যাবা। আমি এখন আপনাদের বলি নাই। এরপরে হুজুর বললেন বলা ছাড়াই যারা আগাবে তারা বলার পরে আগানোওয়ালাদের সে 500 বছর আগে জান্নাতে যাবে। এই জন্য আমি বলতেছি না, বলা ছাড়া যদি চলে আসেন তাহলে 500 বছর আগে জান্নাতে যাবেন। হাতে ধরে তো আর এত নিজেকে মানুষকে ঠকানো যায় না। এই জন্য আমি বললামই না, এমনি যদি চলে আসেন তাহলে না আসাওয়ালাদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবেন। যুবকরা
আল্লাহ আকবার। এই কয়জনটা আগতি কইছি উল্টো মুখ চলে যাচ্ছে। মাঝে মাঝে বলে থাকি এই যে কেড়া কয় নাকি আপনাকে দেখ না কেন্ন, ওই যে অনেক পাউ রেলগাড়ির মতো আটে কেল্লা, ওর পাও বেশি বলে কি খুব জোরে আটে নাকি? আটে খুব বুঝে শুনে, গাম্ভীর্যের সাথে খুব বুঝে শুনে কদম বাড়ায়। তো অনেক পাও হাটে আসতে, এই জন্য যদি ওরে ঠেলা দেন যে এত আস্তে হাঁটলি কন্যা যাবানে বাড়ি, তাহলে কি রে গো লইয়া পয়সায় দেখা পারলি তুই আট, আমি যাব না। যাদেরকে আগাইতে বলছি তারা কয় পারলি ওয়াজ করো, চলে গেলাম। যাতে কেড়া মার্কা মুসলমান, কিন্ন মার্কা। চলে আসতে হবে, বসতে হবে, বেশিক্ষণ কষ্ট দেব না। আমার খেয়াল করছে আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলায়, একটা ফিকির করছে, সেটা হলো মাহফিল বিভিন্নভাবে চলতেছে। আমরাও জিন্দেগির শুরু যে সময় থেকে আলোচনা শুরু করছি, শুরু এক অবস্থা, শেষ আর এক অবস্থা। বয়সের পার্থক্যের কারণে কথারও পার্থক্য হয়ে যায়, এটাই নিয়ম। আজ থেকে 10 বছর আগে যে ওয়াজগুলো করতাম তার অনেকটা মনে উঠলে নিজেরই লজ্জা লাগে, এগুলো কেন বলতাম, এগুলো একটু শরম লাগে। আবার সামনে যদি আল্লাহ আরও কিছুদিন বাঁচায় রাখে, তখন কোন কথা জবানে আসবে, সে সময় উপযোগী কথাই আল্লাহ তাআলা শিখাই দিবেন। আল্লাহ তো হাজারো রং তামাশা, গান, গজল, কিস্সা কাহিনী বহুতই বলেছি এবং শুনেছেন, আপনারাও শুনেছেন। বাংলাদেশে বক্তারা যার যার নিজের এলেম যতটুক আছে সে ততটুক এলেমের অধিকারী, সে ততটুক জানে। বাকি শ্রোতা যারা আপনারা দেশ বরেণ্য ওলামাই কেরামের, ততোধিক ওলামাই কেরামের বয়ান শুনেছেন, আপনারা আমাদের মতো বক্তাদের চাইতে একটুও কম জানেন না, বেশি ছাড়া। আমি শুধু আমার একার ওয়াজ জানি, আমি অন্যকে ওয়াজ শুনতে সময় পাই না। আপনারা 50 জন 100 জন বক্তার বয়ান শুনেছেন, আর প্রত্যেক বক্তার ভিতরে আল্লাহ তাআলা আলাদা আলাদা কাইফিয়ত দিয়েছেন, যাকে ফার্সিতে বলে হারগুলেরা রঙ্গ বইয়ে দেগারাস। প্রত্যেক ফুলের রং আর ঘেরান আলাদা, যার যার রঙে তাকে ভালো লাগে, যার যার ঘেরানে তাকে ভালো লাগে, কেউ কেউ সাথে তুলনা করার দরকার হয় না। তেমনই করে উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা পার্সোনাল কিছু হেকমত দিয়েছেন, এক একজন এক এক হেকমত দিয়ে মানুষ বসায় রেখে কিছু হিদায়তি কথা বলে। কেউকে আল্লাহ সুন্দর কণ্ঠ দিয়েছে, সে কণ্ঠ দিয়ে কানলিও ভালো শোনা যায়, হাসলিও ভালো শোনা যায়, গালাগালিও ভালো শোনা যায়, তাই শুনতে মানুষ তাকে ফাঁকে ফাঁকে কিছু ভালো কথা বলে। কেউকে গজলের যোগ্যতা দিয়েছে, সুন্দর লম্বা লম্বা গজল গেয়ে গিয়ে মানুষকে বসায় রাখে, তার ফাঁকে ফাঁকে কিছু ভালো কথা বলে। কেউকে আল্লাহ তাআলা গজলও দেয় নাই, কণ্ঠও দেয় নাই, কিন্তু ভরপুর নূর দেশে, যা বলে। মুফতি আব্দুল গফফার শাহ হুজুর দামাত বরকাতুল আলিয়া, নগরকান্দার হুজুর, সুর নাই, কথার ভিতরে যে একটা নূর, এত পাওয়া বড় কঠিন। আমার সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই ছিলেন। আরও বড়দের যাদেরকে দেখেছি অত সুরের ভক্ত ছিলেন না তারা। আমাদের এদানিংকার ইয়াং বক্তারা বিভিন্ন ব্র্যান্ডে ওয়াজ করে, ব্র্যান্ড। কেউ সিদ্দিকি ব্র্যান্ড, এই সিদ্দিকি সাহেবের যে সুর, এই সুর নকল করতে হবে, এ পারুক আর না পারুক চেষ্টা করে। লাস্টে যে শুরু একভাবে করে, খানিক পরে যে টিকতে পারে না, শেষে বাজাই কোজায় যায় কাউয়ের মতো। কাউ একটা পাখি আছে না, ওরে কি কেউ খাঁচায় পোষে? কাউও পোষেনি কেউ। শালিক পোষে, ময়না পোষে, টিয়ে পোষে, কত পাখি পোষে, কিন্তু কাউও কেউ পোষে না। ময়ূর পোষে। তো ময়ূরীর পেখম ছড়ানো আর তার নাচ দেখে মানুষ গোল হয়ে দেখতেছে, কাউর খুব হিংসে আসছে যে এও পাখি আমিও পাখি, ওরে দেখে আর আমারে দেখে না। ঘটনা কি? বরঞ্চ আমারে দেখলে সবাই চ্যাঙ্গা মারে, ডেলা মারে, গাইগুতো দেয়। তো কোন যোগ্যতায় ময়ূর এত আদরের? তো দেখছে যে ওর পেখম, গায়ের রংটা তো অনেক অনেক সুন্দর, এটা আল্লাহ প্রদত্ত, অত আর আমি রং মাহাইয়ে বানাতে পারবো না। তবে ওর হাঁটাটা বড় চমৎকার, তোর হাঁটাটা শিখতে পারিনি কি দেখি, কমপক্ষে একটু হলেও আদর পাবো। তো ওর যে ব্রেন, ওর ব্রেন দিয়ে তো আর ওই আর একজনের তা শেয়ার সম্ভব না। তবে চেষ্টা করছে বেশ কিছুদিন ময়ূরীর আটা শিখতে, যে চেষ্টা হতে সে নিজের আটাও ভুলে গেছে। আর ওদিকে ময়ূরীর আটা শিখতে পারি নেই, ময়ূরীরটা শিখতে পারি না, নিজেরটাও ভুলে গেছে। আর আটে কিরম, সবাই আটে এইভাবে সামনের দিক পাও দে না, কাউ যেন জোড়া পাও দাঁড়িয়ে মোলা পায়।
নিজেরটাও ভুলে গেছে, কাউ ময়ূরীরটাও শিখতে হবে যে আইডিও মহলা পায়। তো ব্র্যান্ডের আজ আর একজনের সুর নকল করতে যাই শেষে আইডিও মহলা পায় খানিক পরে যাইয়া, নিজেরটাও থাকে না, যেটা ধরতে গেছিল তাও পারে না। আমার সুরও নাই নূরও নাই, আমি এভাবে আপনাদেরকে ক্লাসের মতো মাদ্রাসায় পড়াই, তারই একটা ক্লাস মাঠে নিয়ে আসার চেষ্টা করি। যে আপনারা তো হাজারো মানুষ আছেন জীবনে মাদ্রাসায় যান নাই আর যাবেনও না, কিন্তু মুসলমান তো হতে হবে, মোমেন তো হইতে হবে, ঠিক না? মোমেন হয়ে দুনিয়া থেকে যেতে হবে, মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহর বিধান যথাসম্ভব সংগ্রহ করে আমলে আনার চেষ্টা করতে হবে। তো বিষয়টা আমি যদি না জানতে পারি তাহলে মানতে পারবো না। আমার হুজুর বলতেন, মানতে হলে জানতে হবে, মানতে হলে জানতে হবে, বুঝতে হলে খুঁজতে হলে বুঝতে হবে। কি খুঁজবো সে জিনিসটাকে না বুঝলে খুঁজবো কি? কিনতে হলে চিনতে হবে, কি কেনবো তা আমি চিনি না, তা টুয়োটা কি কেনবো? তো এই তাহলে হুজুর বলতেন যে মানার আগে জানতে হবে, মানার আগে জানতে হবে, কেনার আগে চিনতে হবে, খোঁজার আগে বুঝতে হবে, খুঁজতে হলে বুঝতে হবে। আমাদের জিন্দেগিতে সবচাইতে শ্রেষ্ঠ একটা ওয়াজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সময় কম কামাই বেশি। সময় কম কামাই বেশি, অল্প সময় বেশি ইনকাম করে যেতে হবে। সময় অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম, যে যে কৌশল আছে হুজুরের ব্যাপারেও সুপরামর্শ দিয়েছেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান, পাশাপাশি তর্জমা। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। মান ওই ব্যক্তি, দানা নাফসাহু যে নিজেকে নিজে দিনদার বানায়, দানা নাফসাহু নিজেকে নিজে দিনদার বানায়, ও আমিলা লিমা বাদাল মাউত আর পরকালের জন্য আমল করে প্রস্তুতি নেয়, এই লোকটা সবচেয়ে জ্ঞানী। আর জ্ঞানীর বিপরীত কি? অজ্ঞানী বা বোকা। তাও হাদিসে আছে ওয়াল আজেজ, কোন কোন হাদিসে আছে ওয়াল আহমাক। আহমাক, বোকা, আনাড়ি, কমবক্ত, পোড়া কবলে, হতভাগ্য, দুর্ভাগ্য ওই ব্যক্তি মান আতবা নফসাহু হাওয়াহা, মনে যা চায় তাই করে, মনে যা চায় তাই করে। ওয়াতামান্না আলাল্লাহর, ফাঁকে ফাঁকে সামান্য একটু কিছু ভালো কাজ করে বেহেশতের আশা করে বসে থাকে। সারা বছর নামাজ নাই, রোজা নাই, সবে বরাতে 2 কেজি জিলাপি কিনে দিয়ে বেহেশতে কিনতে চায়। সে রাত্রিও নামাজ পড়ে না, আছে না এরকম আল্লাহওয়ালা মানুষ? সারা বছর নামাজ নাই, রোজা নাই। আমার কলাখালী হুজুর বলতেন, না নামাজ হয় না রোজা, না জাকাত না হজ, না নামাজ হয় না রোজা, না জাকাত না হজ, তো ফির খুশি के बात क्या कोई जड है ना जज। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফরজ নাই, অজিব নাই, কোনো কিছু নাই। বছরে একবার শবে বরাতে 1 রাত, অথবা শবে কদরে 1 রাত, অথবা রমজান মাসে 10-20 জন ইফতারি খাওয়াইয়া বেহেশতের আশা করে বসে থাকে। এরকম আহমক আছে না? এদেরকে বলে আহমক, আমি বলি না, হুজুর বলেছেন। আতবা নাফসাহু হাওয়াহা, তাদের স্বভাব হলো মনে যা চাই তাই করে। আর মন রে আল্লাহ এমনভাবে বানাই দিয়েছে, মনের উপরে রাজত্ব দিয়ে দিয়েছে এক মিস্টার রে। মন পরিচালনার রাজত্ব দিয়েছে এক মিস্টার। মিস্টারের নাম জানেন? মিস্টার ইবলিস। বলেন কি নাম? হযরত মাওলানা ইবলিস, মিস্টার ইবলিস। তাকে কলবের উপরে রাজত্ব দিয়ে দিয়েছে, কলব পরিচালনার যোগ্যতা তারে দিয়ে দিয়েছে, মানুষের মনকে পরিবর্তন করতে পারে। হুজুর বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, মানুষের রক্তের সাথে শিরা উপশিরায় চলতে পারে। কলবের উপরে যাইয়া কলবের স্টার্টিং ডান থেকে বাম দিক ঘুরাইতে পারে। এ কখনো কলবকে আর নফসকে, মনকে ভালোর দিকে যাইতে দেয় না। এনি ম্যান এভরিবডি, কি বলবেন আলেম মানে পাবলিক, আর কি বলবেন আলেম, প্রত্যেকটা মানুষের নফসের চাহিদা খারাপ জিনিস ভালো লাগে। মমতাজের গান আপনারা তো ভালোবাসেনি, আমাকেও কানে আসলে একটু কান কাজ করে শুনতে মনে চায়, যদিও ফিরেই নিয়ে আসি জরুরি, কিন্তু শুনতে তো ভালো লাগে। আরে শয়তানকে আল্লাহ যে সুর দেশে, এক আজীব কারবার, এই সুরে সেদিক মন টেনে নিয়ে যায়।
প্রত্যেকটা মানুষের নফস খারাপের দিক চায়, ভালোর দিক আনতে হয় জোর করিয়া, খারাপের দিক জোর করে নেওয়া লাগে না, অনায়াসে চলে যায়। এটাই হলো স্বভাব, এটাই স্বভাব। নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, নামাজের দিকে মনকে জোর করে আনা লাগে, আর কোনো জোরাজুরি ছাড়া অনায়াসে চলে যায় বিভিন্ন দিক। কোন বিটির সাথে কবে গল্প করছিলেন, সেই বিটি কেমন, মাথা সেই দিক চলে যায়। আর নামাজের ভিতরে যত পচা দরবার মাথার মধ্যে আসে, খালি আমার নাকি তা তো বুঝতে পারিনি, এনি ম্যান এভরিবডি। ভারতের ভিতরে আমার হুজুর মৌলানা শফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহে, গহরডাঙ্গা শাইখুল্লাহ চৌমনি হুজুর রহমতুল্লাহ আলাই একদিন একটা গল্প শুনাইলেন। ভারতের ভিতরে একটা হিন্দু যুবক, খুব সাধক, ওরই কাছাকাছি ওই এলাকায় বহুত বড় একজন কামেল ওলিয়ে, কামেল পীর, পীর সাহেবের হাজার হাজার আলেম উলামা মুরিদ। তো পীর সাহেব হুজুর বার্ধক্যে এসে প্রায় স্ট্রোক করেন, অজ্ঞান হয়ে পড়েন, বেহুশ হয়ে যান, আবার চিকিৎসা তদবির তালাফিরতে হুশ হয়। তো একদিন খবর পাইল হুজুরের মুরিদানরা যে ওই যে যুবক ভারতের ভিতরে হিন্দু যুবক সাধু, ওর একটা বাউন্ডারি এরিয়া আছে বাড়ির, ও একটা জায়গায় বসে গোসানিসি করে, সাধনা করে। তো যত বড় অসুস্থ রুগী হোক না কেন, অজ্ঞান বেহুশ রুগী হোক, তদবির লাগবে না, ওর বাড়ির এরিয়ার মধ্যে নিলেই হুশ হয়ে যায়। তো পীর সাহেবদের মুরিদদের স্বভাব মা বাপের চাইতে পীর সাহেবরে বেশি ভালোবাসে। বাপরে সারা বছরের মধ্যে একটা মুরগি কিনে খাওয়াবে না, অথচ পীর সাহেবের জন্য গরু কিনে পতাকা উড়োই নিয়ে যায়। এরকম আছে না আল্লাহ মানুষ? তো পীররে ভালোবাসে। তো পীর সাহেব মারা যাবে এইটা চায় না, বাপ মরে মরুক। একই দিনে বাপও মরছে, পীরও মরছে, বাপের জানাজা থুয়ে পীরের জানাজায় চলে যায়, সুসন্তান। তো পীর সাহেবের মুরিদরা চায় যে পীর সাহেব বেঁচে থাকুক। তো এইভাবে বারবার চিকিৎসা করে হুশ করে। এবার হুশ হওয়ার পরে বলছে, হুজুর আপনি যদি ফিরে কোনোদিন বেহুশ হন, আপনার আর ওষুধ খাবো না, ওই ঠাউর বাড়ি নিয়ে যাব। ওই ঠাউরের বাড়ি নিলেই হুশ হয়ে যায় মানুষ, পয়সা কড়ি লাগে না। হুজুর কাছ তাক ফুরেল নাউজুবিল্লাহ, মরিও যদি যাই এই জায়গা মরি, ঠাউর বাড়ি নিয়ে আমারে মারিস না। কিছুদিন পরে হুজুর আবার বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে গেলে এরপরে ওরা কয় যে আজকে তো বেহুশ তো রইছে, এইভাবে নিয়ে ওই বাড়ির মধ্যে থুইয়ে দৌড়ে চলে আসবো, নীল তো হুশ হয়ে যাবে না। হুশ হলে যে দেয় ঠাউর বাড়ি নিয়ে আসি, আমাকে সাথে রাগারাগি বাঁধাবে না, থুইয়ে চলে আসবো। সত্যি হুজুর বেহুশ হওয়ার পরে ওরা আতা সাইন করে নিয়ে ঠাউরির বাড়ির এরিয়ার ভিতরে নেওয়ার সাথে সাথে হুজুর হুশ হয়ে গেছে। ওরা তো ফেলাই দিয়ে দৌড়ে সাইডিয়ে, হুজুর হুশ হইয়া বসে দেখতেছে কোন জায়গা, দেয় যে সেই মন্দির দেখা যাচ্ছে। হুজুর রাগ না হইয়া খানিক ভাবলেন, ঘটনা কি? নাবালেক থাকতে নামাজ পড়ি, আমার জীবনে কোনোদিন নামাজ কাজা নাই, তকবিরে উলাও ছোটে না, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব পর্যন্ত ছাড়ি না, সারা জীবন ভরে তাহাজ্জুদ পড়লাম, এত তিলাওয়াত, এত জিকির, এত মুনাজাত করলাম, এত সাধনা করলাম, ধর্মের এত কাজ করলাম, কিন্তু এই সিদ্ধি লাভ করতে পারলাম না যে কোনো রুগী আমার বাড়ির এরিয়া আসলে সে বেহুশ রুগী হুশ হয়ে যায়, আরে ঠাউরির বাড়ির মধ্যে ঢুকলে হুশ হয়, স্বয়ং আমি হুশ হলাম। ঘটনা কি? এখানে আমার গবেষণার দরকার আছে। কতক্ষণ জ্ঞানীদের হিসাব নিকাশ আলাদা। উনি খানিক ভেবে চিনতে রাগ করে বেরোয় না, আইসা দেখি ঠাকুররে দেখি আসি। ঠাকুর কি অরিজিনাল ঠাকুর নাকি অন্য ঠাকুর? যে দেখে যুবক আসন দিয়ে বসে আছে, হুজুর ঢোকার সাথে সাথে যুবক দেখে হুজুরে সে চেনে, সেও ভয়তে আতঙ্কিত হইয়া হুজুর আমার এখানে দৌড়ে এসে ইস্তেকবাল করে সে ভালো একটা কাপড় বিছিয়ে দিয়ে হুজুরে বসতে, হুজুর বসেন বসাইছে। তো হুজুর বলতেছে হুজুর আপনি এখানে? কয় এইভাবে আসছি। তো বাপ তোমার কাছে একটা জিনিস জানতে চাই, তুমি কি সাধনা করো যেই সাধনার বদৌলতে এই সিদ্ধি লাভ করছো যে যত বড় বেহুশ অজ্ঞানী তোমার এরিয়ার মধ্যে আসলেই সুস্থ হয়ে যায়? ঘটনা কি? তুমি কি আমল করো কও তো? তো পরিষ্কার বলতেছে, হুজুর আমি তো হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমার ধর্মে কি আছে তা সকলেই ভালো জানে। তো বাপদাদার পৈতৃক সম্পত্তি হিসেবে আমি হিন্দুই আছি। ছেলেবেলা থেকে একটা সাধনা করি, সেটা হলো আমি আমার নফস, আমার মনকে আমি ট্রাই করেছি মনে কি চায়। সর্বকালেই দেখেছি মনে খারাপ চায়, মনে কোনোদিন ভালো চায় না। আর আমি সেই ছেলেবেলা থেকে প্রতিজ্ঞা করছি মনে যা চায় তার উল্টো করব। মনে যা চায় তার উল্টো করব, তার খেলাপ করব, মনরে তার চাহিদা পূরণ হতে দেব না।
আমি এই একটা সাধনা করি, মনে ভালো খেতে চাই, খাই না। মনে ভালো পোশাক পরতে চাই, চাই না, পরি না। মনে ভালো সুন্দর একটা মেয়ের সাথে গল্প করতে চাই, মনটা সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসি। মনে অনেক কিছু খাইতে চায়, তা আমি খাইতে দেই না। অনেক কিছু ভোগবিলাস চায়, সব কিছু থেকে মনকে বিরত রাখি। এক কথা, আমি মনের খেলাপ কাজ করি। হুজুর এবার ধ্যানে বসলেন। আল্লাহু আকবার। ধ্যানে যখন বসছে, হুজুর রোহানিভাবে তাওয়াজ্জু দিয়েছে যে ওই ছেলেটার আমল নামার হালাত কি দেখি। তো হুজুর ওর আমল নামার দিকে আধ্যাত্মিক নজর দিয়ে দেখে ওর আমল নামায় ডাইন কাঁধে একটা নেকিও নাই, আর বাম কাঁধে একটা গুনাহও নাই। গুনাহ তো করায় নফসে, আর নফসের বিপরীত কাজ করছে, গুনাহও নাই, নেকিও নাই। একটা শূন্য অবস্থানে আছে, নো ম্যানস ল্যান্ড, একটা ফাঁকা জায়গায় আছে। তো হুজুর সুযোগ পেয়ে বললেন, বাবা তুমি কি তোমার ওই কথায় সত্যবাদী যে তুমি মনে যা চাই তা করো না? বলে, জি হুজুর। ভবিষ্যতে যদি এমন কোনো ঘটনা আসে মনের বিপরীত, তাও কি তুমি করবা না? বলে, জি না, তা করবো না। মনে যেটা চায় সেটা আমি করব না, মনে যেটা না চায় ওইটা আমি করব। হুজুর সুযোগ পেয়ে বললেন, তোমার কি কলেমা পড়ে মুসলমান হতে মনে চায়? তোমার কি কলেমা পড়া মুসলমান হতে মনে চায়? তোমার মনে যেটা না চাই ওইটা করবার, যেটা চাই সেটা তো করবা না। বুঝেন নাই? তোমার কি কলেমা পড়ে মুসলমান হতে মনে চায়? খানিক ভাবে কয় যে না হুজুর, চাই না। তোমার মনে, তোমার যে পূর্বের সিদ্ধান্ত, মনে যা চায় তা করো না, আর যেটা চাই সেইটা, যেটা চাই সেটা করো না, যেটা না চাই সেইটা করো। তা তোমার ইসলাম গ্রহণ করতে মনে চাচ্ছে না, এবার তোমার উচিত কি? তাহলে কলেমা পড়া উচিত। আটকে গেছে। তাহলে তুমি যে পর্যায়ে আসো এর চেয়ে আরো অনেক উপরে উঠে যেতে পারবা। জি হুজুর, যা সিদ্ধান্ত নিছি, মনে করে দিন ভালো চাইলো না, মনে কোনো দিন পক্ষে চাইল না, কে বলে মনে হচ্ছে না, ঠিক আছে এর বিপরীত করবো, দেন আমারে পড়াই দেন। পড়াই দিয়েছে হুজুর। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কামেলে গর খাকে গিরাদ জারশাবাদ, নাকে সরজর বুর্দ খাকে স্তর সওয়াদ, ও জকারে বাহর গহারা ওয়ারাদ, আজিয়া সোয়ে বরসর আওরাদ, গর্তু সঙ্গে খারাও মর মরবুদি, চোবা সাহেব দিল রসি গওহার ছবি। তুমি যদি যোগ্য মানুষের মুঠের মধ্যে, যদি যোগ্য মানুষের হাতের মধ্যে যদি ছাইও দেওয়া হয় তা স্বর্ণ হইয়া যায়, অযোগ্যর হাতের ভিতরে সোনা দিলেও মাটি হইয়া যায়। তুমি যদি সঙ্গে মরবার শক্ত পাথর হও, আল্লাহওয়ালা দিলওয়ালা মানুষের সোহবতে গেলে গলে তুমি মোমের মতো পানি হয়ে যেতে বাধ্য হবা। আল্লাহওয়ালার, আল্লাহর বুজুর্গের সোহবতে এতটুক সুয়ালাইগা যুবকটা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। এরপরে হুজুরের সাথে চলে আসছে, হুজুরের মাদ্রাসায় পড়া যোগ্য বিজ্ঞ আলেম হয়ে গেছে। পরবর্তীতে হুজুরের স্থানে ওই জায়গার সে স্থলাভিষিক্ত খলিফা হয়ে গেছে। কামেলে গর খাক গিরাদ জার সওয়াদ, নাকে সরজর বুর্দ খাকে স্তর সওয়াদ, আল কাইয়িস মান দানা নফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে স্বেচ্ছায় দিনদার বানায়। আমাকে দিনদার বানানোর ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, এ পাওয়ার আমাকে দিয়েছে, স্বাধীনতা আমাকে দিয়েছেন, জ্ঞান আমাকে দিয়েছে। আমি ইচ্ছা করলে নামাজও পড়তে পারি, ইচ্ছা করলে নামাজ নাও পড়তে পারি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ইচ্ছাকে আমি ব্যবহার করতে পারি। ইচ্ছা করলে দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা যাইতে পারি। ইচ্ছা করলে ঈদগায় যাইতে পারি, মাহফিলে যাইতে পারি, ইস্তেমায় যাইতে পারি, চরমুনার ময়দানে যাইতে পারি, মাসিক ইস্তেমা আমি আব্দুল গফফার সাহেবের কাছে যাইতে পারি। ইচ্ছা করলে কোরআনও পড়তে পারি, ইচ্ছা করলে বাইবেলও পড়তে পারি। যেহেতু আমার ইচ্ছাকে আমার পরিচালনা করার তৌফিক আর ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এই তৌফিক বলে আল্লাহর নবী বলেন, তোমার ইচ্ছাকে প্রয়োগ করে যদি তুমি দিনদার হয়ে যাও, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য আমল করে প্রস্তুতি নাও, তাহলেই তুমি চালাক আর জ্ঞানী।
জ্ঞানী, তাহলে তুমি চালাক আর জ্ঞানী। ইউনিয়নের চেয়ারম্যান 10 টন গম মারিয়ে দিয়ে ফাঁকি দিয়ে চোখে আঙ্গুল দিয়ে মানুষের ধুলো দিয়ে এড়াই যাইতে পারলা, এইটা চালাক না। কোনো মেম্বার সাহেব 3 টন মারিয়ে দিয়ে এইটাকে হজম করতে পারলা, এর নাম চালাকি না। কোনো কেউ বাসে উঠে বাসের কন্ট্রাক্টরকে ভাড়া ফাঁকি দিয়ে সেরিয়ে আসতে বললে এর নাম চালাকি না, এর নাম চালাকি না। এগুলো চরম বোকামি। চালাক হলো ওই লোকটা যে লোকটা খুঁটে খুঁটে কোন আমলে, অল্প আমলে বেশি নেকি পাওয়া যায়, অল্প আমলে বেশি নেকি পাওয়া যায়, সময় কম কামাই বেশি, অল্প সময় বেশি ইনকাম করা যায়, আখিরাতের ইনকাম। ওই লোকটা হলো আসল চালাক। ঠিক না? আপনারা কি চালাক হতে চান? কথা কয় না নাকি বোকা? এর মধ্যে বসে বাদাম খালি তো চালাক হবে কি রে? এই জায়গা বসে বাদাম খায়, বাদামের একটা গিরান আছে, আপনি যদ্দুরিতে খান আমার না হয় ও গিরান আছে। আমারও তো একটা পরান আছে, আমার সেই বসতে পারে পরান, আমারে বক বক করতে লাগাই দিয়ে আপনারা বাড়ি এলাম বাদাম খাচ্ছে, আমারে সাইডে দেন খাই দিয়ে একবারে বসি। তা যদি সম্ভব নয় তা কেউ খাবেন না। অযোগ্য আনাড়ি কমবক্ত পোড়া কবালে হতভাগ্য ওই ব্যক্তি, মনে যা চাই তাই করে আর ফাঁকে ফাঁকে সামান্য কিছু করে আল্লাহর পর আশা করে বসে থাকে আল্লাহ আমারে বেহেশতে না দিয়ে পারবে না। আল্লাহ কয় পারি না, না পারি, পারার সময় দেখিস কোন জায়গা দিতে পারি, যার সময় বুঝবি খেলা কারে কয়। আল্লাহু আকবার। আজকের মাহফিলটা আমি 2-4টে কথার মাধ্যমে সবচাইতে দামি মাহফিলে পরিণত করতে চাই। আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের কাছে একটু চর্বিত চর্বণ মনে হলেও তারপরও আমি সব উলামায়ে কেরামকে লক্ষ্য করতে বলবো, বিশেষ করে তোলাবা এজাম যারা, ইয়ং জেনারেশন যারা। আমরা একদিন থাকবো না, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন রাস্তাঘাটে চলতে ফিরতে যে জায়গা যায় বাড়ি বসে তাই ফোনের পর ফোন, খালি দাওয়াত দেয় দাওয়াত দেয়। একদিন আমারে আর কেউ দাওয়াত দেবে না, খবর পাইলে যাবে 3 মুঠ মাটি দিতি, খবর পাইলে যাবে 3 মুঠ মাটি দিতে। আমিও একদিন থাকবো না, চেয়ারটা খালি রাখা যাবে না। আমাদের আগে যারা ছিলেন তারা চলে গেছে, আল্লাহ পাক আমাদের তৈরি করে চেয়ারে বসাই দিয়েছে, আমরাও থাকবো না। এরপরে একটা শ্রেণী আসতে হবে, সেই শ্রেণীটা বর্তমান জামানা সিচুয়েশন যা তৈরি হয়েছে, এই যে মোবাইল মাল একটা ডুয়ে গেছে প্রত্যেকের হাতে, পায়ে কুরল মেরে দিচ্ছে, মাথা ফাটানো বাড়ি দিয়ে ছেড়ে দিচ্ছে, শেষ। এর নিশা একবার যা ঢুকছে, বুড়ো কার গুড়ো, বুড়ো মানুষও কানের দ্বারে চালাই দিয়ে শুয়ে থাকে। সুবহানাল্লাহ। ফেসবুকের নিশা ছোট বড় পার্থক্য নাই, অভ্যাসে পরিণত হয়ে গেছে। উস্তাদের সামনে ছাত্ররা দেখতেই তালে আছে এমন ভাবে। সেদিন আমার মাদ্রাসার মসজিদের ভিতরে সাইড দিয়ে মাদ্রাসার ঘরের থেকে মসজিদ খানিক দূরে, ওরা মনে করছে এখানে কেউ আসবে না, 4 জনে বসে এমনভাবে গেমের মধ্যে ঢুকে গেছে। আমি পিছনে খানিক দাঁড়ায় দেখছি যে কি এর হুশ নাই। তারপরে কাশ দিছি, তখন কাঁপিয়ে উঠছে, দে মোবাইল দুটে দাও। এখন বয়তে হাত কাঁপতেছে, দে মোবাইল দে। আইনে 2 মাস আটকায় রেখে তাকে গার্জিয়ানরে ফোন দিয়ে দিছি। ছেলেরা যদি আলেম বানাইতে পাঠাও তাহলে কয়েকখান কিতাব হাতে দিয়ে দিও, এই কচু হাতে দিও না। কচুতি শেষ করে ফেলাই দিচ্ছে। ছাত্রদের লেখাপড়ার মোতালার শখ নাই, পড়ালেখার স্বাদ নাই। শিক্ষকরা কিতাব মোতালা না করে বসে বসে ঘন্টার পর ঘন্টা মোবাইল, ফেসবুক, ইউটিউব মোতালা করে। কতক্ষণ? অথচ এখানে তো লোক লাগবে, শেষে দাইবে কি রে, কয়টা গজল মুখস্থ করে সুর আছে, এই গজল গাইয়ে গিয়ে মাঠ গরম করে দাও, 60,000 70,000 হেলিকপ্টার 2 পাঠায় দাও। উম্মতের প্রয়োজন বুঝে কথা বলতে হবে। কতক্ষণ? সবচেয়ে প্রয়োজন, ইম্পর্টেন্ট প্রয়োজন কোথায়? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম মুমিন আর কাফেরকে ভাগ করার পরে আল্লাহ তাআলা একটা ডাক দিয়ে ভাগ করবেন, একটা ডাক দেবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে বেঈমান, এপাশে যা, ওঠ, এনে বসে রইছিস কা, ওঠে বসে যা, ওঠে না। আর এক ডাক দেবে, অমতাজু, ওঠ, তাও ওঠে না। উঠবে কোন সাহসে? জানা তো আছে যে উঠলি খবর আছে। এই বাসের ভাসে লেহা দেন নাকি তা জানি না, থামলি ভালো লাগে, লাগলি খবর আছে। বাসের ভাষায় লেহা দেন, কিন্তু থামলে ভালো লাগে, লাগলে ওরা জানে যে উঠলি খবর আছে, উঠলে খবর আছে।
উঠবে কোন সাহসে? সুৎখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, মদখোর, তাড়িখোর, অ্যাবা, ফেন্সিডিল, হিরোইন, আইলঠেলে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, টোন মারছে, মন মারছে, রাস্তা মারছে, খাল মারছে, বিজিএফ কাটমারি খাইছে, পঙ্গু ভাতা বেশি খাইছে, বয়স্ক ভাতা বেশি খাইছে, কারেন্টের খাম্বা তার তোর সহ গিলে খেয়ে ফেলাইছে, ফ্যাসিলিটি বিল্ডিং, সরকারি ব্রিজ কালভার্ট সব দড়ি গিলে খেয়ে ফেলাইতেছে। কতক্ষণ? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, যত আকাম সব করে বসে বসে রয়েছে। জিন্দগিতে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয় নেই। সেই জায়গায় আল্লাহ যদি কয় ওঠ, তখন বোঝে যে উঠলি খবর আছে। মাথা নিচে বসে রয়েছে, আল্লাহকে উঠবি না। তাওআন আও কারহান, কোরআন শরীফের শব্দ। তাওআন আও কারহান, স্বেচ্ছায় উঠলি ওঠ, নইলে কিন্তু উঠাইয়া ছাড়বো, বসে থাকতে পারবি না। আজকের দিনে তোর রাজা ডক্টর ইউনুস না, আজকের দিনে তোর রাজা হাসিনা খালেদা না। আনা মালিক ইয়াউমিদ্দিন, এই বিচার দিনের মালিক আমি আল্লাহ, আমি রব্বুল আলামিনের পরে আর কোনো কোর্ট নাই। এই কোর্টের ফয়সালার পরে আপিলের কোনো কোর্ট নাই। আরে এ জায়গা কোনো নির্বাচন হবে না যে নির্বাচিত সরকার আসলে যে কোনোভাবে তার সাথে একটা তাল করে বেরিয়ে যেতে পারবো। বিএনপি আসুক আর যে দল আসুক, যারা আপাতত জেলে আছে সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। নির্বাচনটা হয় না কেন? গণভোট পরে হবে, আগে হবে নির্বাচন। নির্বাচনের পক্ষে 90%। তার কারণ হলো নির্বাচন হইলে যারা জেলে আছে তাদের বেরোনোর একটা পথ হবে। আল্লাহ কয় এই মাঠে কোনো নির্বাচন নাই, বিনা নির্বাচনে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনা মালিক ইয়াউমিদ্দিন, এদিনের মালিক আমি, যাহা বলবো তা বাস্তবায়ন করেই ছাড়বো। ওঠে না। রব্বুল আলামিন ডাক দিলেন সেনাবাহিনী, এসএসএফ, আরো কি আছে না, এই বাহিনী আয়, ৭০,০০০ মালাকিন, ১-২ না ৭০,০০০ ফেরেশতা আসবি। অফিকুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে এক একটা লাঠি আনবি। ও আল্লাহ, লাঠি কি দিয়ে বানাবো? আহিয়ালা বাঁশ দিয়ে বানাবো না বেত দিয়ে বানাবো? আল্লাহ কয় ৭০ যিরাআম মিনান নার, বাঁশের লাঠি হবে না, আর লাঠি হবে আগুনের লাঠি। কটুক লম্বা ৩.৫ হাত না ৪ হাত? কয় ৭০ যিরাআন, ৭০ গজ লম্বা। সাহাবায়ে কেরাম বললেন কাইফা হালুকুম ইয়া রাসূলুল্লাহ, যেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই লাঠি দিয়ে লাঠি হাতে করে ডাক দিবেন তাদের সিফাত কি, বৈশিষ্ট্য কি? হুজুর বললেন সুম্মুম বুকমুন উমিয়ুন, ওই ফেরেশতারা বয়রা হবে, অন্ধ হবে আর বোবা হবে। কি গুণ? বয়রা, কানে শোনে না, বোবা, কথা বলতে পারবে না, অন্ধ হবে, চোখে দেখবে না। সাহাবায়ে কেরাম আতঙ্কিত, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমরা ও জায়গা বসার সময় কি আলাদা আলাদা বসবো নাকি হযবরল অবস্থায় বসবো? হুজুর বললেন এই মাঠেও যেমন বসা আছো ওই মাঠেও এরকম বসবা। নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আমলিক, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়েতপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, 12 বেজালে 13 তালের যেভাবে এখানে বসা আছো, কি আমি মিলাই দিয়ে আহলে হাদিস, হিজবুত তাওহীদ, বেজাল কুজাল আছো, হাসরের মাঠে ওইভাবে উঠবা, হযবরল থাকবা। এর মধ্যে আল্লাহ বাছাই করার জন্য ডাক মারবে। যখন উঠবে না ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ ডেকে এনে বলবে পিটাই পিটাই বের করো, পিটাই পিটাই বের করো। তাওআন আও কারহান, স্বেচ্ছায় যখন বের করি না, জবরদস্তি করে এবার বাই ফোর্স বের করব, পিটাই বের করার হুকুম হবে। সাহাবায়ে কেরাম আতঙ্কিত, ইয়া রাসূলুল্লাহ আমরাও তো তার মাঝে মাঝে বসা থাকবো। 2 জন নামাজি, 20 জন বেনামাজি, 2 জন কলেমা পড়াওয়ালা, 20 জন বেকলেমাওয়ালা, এভাবে মিক্সার হয়ে বসা থাকবো। অন্ধ ফেরেশতারা বুবা হয় হোক, কথা না কয় না কইগ, কানে না শোনে না শুনুক, এই যে চোখে দেখে না, এই ব্যাপারে একটু টেনশন করতেছি। মুখস্থ লম্বা লাঠিতে যদি বাড়ি মারে, ও লাঠির তলে তো আমরাও 2 সাইডে পড়ে যাবো। 70 গজ লম্বা, এতে বাড়ি দিলে এই বাড়িতে ওই পুরো মাঠ জড়াই যাবে না? এর মাঝে নামাজি বেনামাজি সবার মাথায় লাগবে। হুজুর কয় লা তাহজানু ওয়া লা তাখাবু, ভয় পেও না, টেনশন করো না, ওই বাড়ি তোমাদের গায়ে লাগবে না। হুজুর কোন যুক্তিতে লাগবে না? কয় টেবিলের উপরে যদি একটা টেবিলের উপরে 100 ইটের টুকরা, 100 লোহার টুকরা, 100 তামার টুকরা, 100 পিতলের টুকরা, এইভাবে বিভিন্ন পদার্থ দিয়ে টুকরা টুকরা বানাইয়া এর উপরে রেখে দাও। মাঝে মাঝে লোহার টুকরাও রাখো। এর উপরে যদি 1000 পাওয়ারের একটা চুম্বক লোহা এমন করে টেনে নাও, চুম্বক লোহা টেনে নাও উপর দিয়ে, এই চুম্বকের সাথে কি তামা লাগবে, পিতল লাগবে, রূপা লাগবে, লাগবে শুধু
এই চুম্বকের কি মুখ আছে? ও কেউ ঘুরার সময় কইছে লোহা উঠিয়েছো, লোহা উঠিয়েছো, কইছে নাকি? একটা জড় পদার্থ এই চুম্বকে যদি এর মধ্যে থেকে বাছাই করে লোহাগুলোকে টেনে উঠাইতে পারে, রোহানি নুরানি ফেরেশতারা অন্ধ হলো পিটেনটা দেবে, পিটেন সব জায়গা মতো লাগবে। আল্লাহু আকবার। ফেরেশতারা আগে দাঁড়ায় বলবে, আল্লাহ পিটেন কোন জায়গা দেব? ঠ্যাঙে দেব না মাজায় দেব, পাছায় দেব না মুখি দেব, কোন জায়গা বাড়ি দেব? আল্লাহ কা কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে বাড়ি কোন আয়াত পড়বো? আল্লাহ কায় ফাজরিবুহুম ফাওকাল আনাক আজরিবু মিনহুম কুল্লা বানান। পয়লা বাড়ি দিবা মাথায়, ফাটায় ফেলবা বাড়ি দিয়ে, মাথা ফাটি যে পড়ে গেলে এরপরে গিরে ছুটোই ফেলবা বাড়ো গিরে গিরে। ফাজরিবুহুম ফাওকাল আনাক আজরিবু মিনহুম কুল্লা বানান, সবগুলোকে এদিকে নিয়ে যাবে। আল্লাহে আমার বানাইনে কথা না। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা আবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। ওই জায়গা তিনটে দল থাকবে, কুনতুম আজওয়াজান সালাসা, তিন দল। এক দল থাকবে পিওর ডানপন্থী, আর এক দল হবে পিওর বামপন্থী যারা আল্লাহ রসুল মানে না, আর এক দল হবে পিওর ডানপন্থী যারা তো কোনো কুফরের সামনে মাথা নত করে নাই, কোনো তাগুতের সামনে মাথা নত করে নাই, কোনো দুনিয়াদারের সামনে মাথা নত করে নাই। ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন আর এই কি বলা হয় আমাদের নরেন্দ্র মোদি, এদের কেউরে ভয় পায় নাই। লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, জীবন ভরে এক কথাই তারা অটল, এক কথায় তারা অনড়, আল্লাহ ছাড়া কেউকে ভয়, জোরে কন, আল্লাহ ছাড়া কেউকে ভয় পায় না। এই গ্রুপ হলো পিওর ডানপন্থী, ওরা আলাদা থাকবে। আর এর মধ্যে থেকে আসহাবুল মাশআমা, বামপন্থীদেরকে বের করো। এই বামপন্থীদেরকে পিটাই পিটাই বের করে বলবে আল্লাহ এখন কি করবো? কয় খুজুহুম ফাগুল্লুহুম, ওকে গুল বানাও। খুজুহুম ধরো, ফাগুল্লুহুম গুল বানাও। গুল্লু মানে গলার উপর দিয়ে শিকল দিয়ে, এই শিকলরে হাঁটুর নিচে দিয়ে গলারে টেনে হাঁটুর দ্বারে বানবে। খুজুহুম ফাগুল্লুহুম, ধর ওইগুলোর ধর গলার উপর দিয়ে শিকল দিয়া হাঁটুর নিচে দিয়ে শিকল ঢুকাই দিয়ে টাইট করে গলারে হাঁটু, খেয়াল করেন একটু একটু নিজের সাথে কল্পনা করেন, গলারে হাঁটুর সাথে নিয়ে টাইট করে বানলে আর কি নড়াচড়ার কোনো কায়দা থাকে? কয় আল্লাহ এখন কি করব? খুজুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম, এখান থেকে জাহান্নামে একেবারেতে ফেলাইয়া দাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। পিটাইয়া এই গ্রুপকে জাহান্নামের মধ্যে ফেলাই দেবে। এর আগে আসহাবুল মাইমানা, পিওর ডানপন্থীদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে পৌঁছায় দেবেন বিনা হিসাবে, বিনা হিসাবে তারা জান্নাতি। মাঝখানে একটা দল থাকবে অকুনতুম আজওয়াজান সালাসা, তিন দল যে হবে, তিন দলের ভিতরে কারা কারা কোন দল? এক দল পিওর ডান জান্নাতি, আর এক দল বিনা হিসাবে জাহান্নামী। মাঝখানে একটা দল থাকবে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, এই দল থাকবে দ্বিমুখী। সকালবেলা এক দলের, বিকেলবেলা আর এক দলের, সকালবেলা এক দলের, বিকেলবেলা এক দলের। আরে রাতের বেলা মাহফিলে আসে, পরের দিন দিনের বেলা দুর্গা পূজায় যায়, রাতের বেলা ইজতেমায় যায়, পরের দিন আবার বাড়ি এসে উড়াকান্দি ঠাকুর বাড়ি যায়, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, আবার সুদও খায়, ঘুষও খায়, নামাজও পড়ে, দাড়িও কাটে, নামাজও পড়ে, বিড়িও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, সুদও খায়, ভালো করে মন্দ করে। একে বলে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। দোমুখী মুসলমান, একেবারে পিওর ডাইনো না, একেবারে পিওর কাফেরও না। এদেরকে নিয়ে আল্লাহ পাক বসবেন হিসাব নিকাশে। এক নম্বরে যে জিজ্ঞাসা হবে, দোস্ত আমার দিক তাকাও, আল্লাহর কসম কোরআন থেকে বলছি, এক নম্বর জিজ্ঞাসা হবে, নবী পাক বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই তিন নম্বর পার্টির আল্লাহ হিসাবে বসবেন। আর ওই দুই পার্টি বিনা হিসাবে, একদল বিনা হিসাবে জান্নাতি, আর একদল বিনা হিসাবে জাহান্নামী। কাফের মুশরিকের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না। ওরা এক কথাই মার যে ওরা বেঈমান। আপনারা যারা কলেমাও পড়েছেন, নামাজও পড়েন, আল্লাহু আকবার, ভালো করেন মন্দ করেন, আপনাদেরকে নিয়ে হিসাবে বসবেন। এই হিসাবের ভিতরে এক নম্বর হিসাব হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বাচ্চাদেরকে, ছোট নুরানি বাচ্চাদেরকে হাদিস পড়তে শোনেন কিনা? একটু বাতাসের ব্যবস্থা, মাথা ফাটিয়ে যাচ্ছে আমার গরমে।
ছোট একটা ফ্যান পাতদারে দিয়ে দিতি এক, এদিকে শীত এসে পারলো না, খেতা টানাইছে কি টানানো, তো অক্সিজেনই পাচ্ছি না, তল পর্যন্ত টাইট করে দিয়েছে, খালি খালি আমার নিঃশ্বাস বন্ধ আসতেছে। উঠে গেলে উঠে তো আবার দেখানোর দরকার, যেটুকু দেখানো হয়ে গেছে। এক নম্বর প্রশ্ন কি? নামাজ। একটু বলবেন এক নম্বর প্রশ্ন। হাসরের মাঠে মুসলমানকে, মোমেনকে কাফেরের কাছে জিজ্ঞাসা হবে না, মোমেনকে এক নম্বর প্রশ্ন হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের। ও দোস্ত আমার দিক তাকান, ফামান সলুহাত, যে নামাজের প্রশ্নে সুন্দর করে জবাব দিতে পারবেন, যে নামাজের প্রশ্নে সুন্দর করে জবাব দিতে পারবেন, সলুহা সাইর আমালিহি, তার সব আমলের প্রশ্ন জবাব সহজ হয়ে যাবে। ওমান জুজিয়ানিস সালাত, আর যে ব্যক্তি নামাজের প্রশ্নে আটকে যাবে, প্রত্যেক ধাপে ধাপে আটকে যাবে, আর কোথাও সে ছাড়াই যেতে পারবে না। এই জন্য নামাজটা আমার সুন্দর করে পড়া দরকার আছে না নাই? আমি হাদিস পড়ছি, আমি কোরআন শরীফের আয়াত পড়েছি, আমি ওখানে যাব, নড়াচড়া মোটে করবেন না। জিন্দেগির শ্রেষ্ঠ একটা ওয়াজ আজকে আপনারা এখান থেকে বানায় নেবেন নিজেরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমার কাছে দামি মানুষকে তা তো তোমরা জানো না। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা ঈমানদার তারাই হলো সবচাইতে দামি। এরপরে ঈমানের সাথে যদি তার ভিতরে ইলম থাকে, এই ইলমওয়ালার দাম সব চাইতে বেশি। বলেন ভালো লাগতেছে কিনা? আর উঠো, ওই তলের খাতা খুলে দাও, এবার সে খুলে দেন, একটু হাতের মাথায় যে পান সে খুলে দাও, খুব মজা লাগতেছে। আল্লাহ, একের পুষ মাইসে প্যান্ডেল বানাইছে। আল্লাহু আকবার। মসজিদে নববীতে গেছেন না? হাজী সাহেব আছেন নাকি কেউ? হাজী মোতামিরিন। মসজিদে নববী কত বড়, ওর মাঝখানে দেখবেন এই ছাতা আছে, এরকম ছাতা শাপলা ফুলির মতো, উপর দিক বন্ধ হয়, আবার অটো খোলে। আবার এক জায়গা আছে গম্বুজ, এই অটো গম্বুজ সরিয়ে যায় গম্বুজ। এই মাঝখানে এই কাম কেন করছে? বড় মসজিদ তো, 13 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে। এই মাঝখানে অক্সিজেন পায় না, এই জন্য অক্সিজেন কালেকশনের জন্য করে দিয়েছে। এই গম্বুজ সরিয়ে সরিয়ে অক্সিজেন কালেকশন করে। এই প্রায় আমি তো মরারই কাজ হয়ে গেছিলাম আর একটু অক্সিজেনের অভাবে। আর টেবিল ফ্যান লাগবে না, এই পাশে আর একটু খুলে দিল, টেবিল ফ্যান বাড়িতে চলে আসবে। সুন্দর দেহানোর দরকার তো হয়ে গেছে, আরাম হয় কৃষি তাই দেন, সবাই খুলে দিলে সবাই আরামে বসবে, বিরাই গরম হয়েছে। আল্লাহ, এদিক সবচেয়ে দামি ইমানদার, বলেন সবচেয়ে দামি, সবচেয়ে দামি ইমানদার। এরপরে ইমানের সাথে যদি এলেম থাকে, তার দারাজাত, উলামায়ে কিরাম যারা জমা মুয়ান্নাস সালেম, দারাজাত সবচেয়ে বেশি সম্মান আল্লাহ তাআলা সাহেব এলেমকে দান করেছেন, বলেন আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম আর জাহেল, আলেম আর জাহেল, জাহেল মানে আপনারা জাহেল করলে এবার রাখবেন না, আলেমের বিপরীত হলো জাহেল, তার মানে মূর্খ। শিক্ষিত আর অশিক্ষিত সমান হতে পারে? কখনো পারে, কখনো পারে না। ফদলুল আলেমে আলাল আবেদ কা ফদলি আলা আদনাকুম। হুজুর বলেন, একজন আলেম আর একজন গায়ের আলেমের ভিতরে পার্থক্য কেমন? কয় কি, তোমাদের ভিতরে সবচাইতে নিচু মানের সাহাবী যে, সে আর আমি রসুলের মধ্যে যে পার্থক্য, আলেম আর সাধারণ পাবলিকের মধ্যে সেই পার্থক্য। যদি রাগ খেয়ে যে নিজেকে দাম নিজেরা বাড়ায় নিচ্ছে, তা আপনি কালকে মাদ্রাসায় ভর্তি আলেম হয়ে যান, আমার কম পড়ছে কোয়ালে। আপনারা আলেম বানানোর জন্য এটা উৎসাহিত করতেছি, আপনি আলেম হয়ে যান। এই বয়সে মাদ্রাসায় ভর্তি হয়ে যায় নাকি? কিনা কইছে যায় না। আমার কাছে মেশকাত পড়ে 2 বছর আগে এক বুড়োর জ্বালায় মরি গেছে, বুড়ো ইয়া মারা গেছে, অথচ মেশকাত পড়ে, মেশকাতের পরীক্ষাও দিয়েছে। 4 বছর আগে একজন এক জায়গায় দেখছেন নাহবেমির পড়ে, 4র্থ ক্লাসে পড়ে মাদ্রাসার, রিটায়ার্ডের পরে মাদ্রাসায় ভর্তি হয়েছে। কে বলছে পড়া যায় না? আল্লাহু আকবার। আলেম আর পাবলিকের ভিতরে পার্থক্য, ফার ডিফারেন্স। আলেমকে শয়তানে ধোঁকা দিতে একটু হিসাব করা লাগে,
আর পাবলিককে যে কোনোভাবে ধোঁকা দিয়ে বসতে পারে, যে কোনোভাবে ধোঁকা দিতে পারে। আইসা ভ্যারাইটি কেসের ওয়াজ করে করে আমাদের আপনাদের ভুলোই নিয়ে যাচ্ছে। দেখেন না, জীবন ভরে ছিলাম হানাফি মাযহাবের, কয় পাঙ্কু কয়েন চটি বইয়ে নিয়ে আমাদেরকে আহলে হাদিস বানাই ফেলছে। জীবন ভরে উলামায়ে কেরামের কথা শুনছি। আজকে হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, তার থুতির উপরে চাইতে বগলের চাইতে তার দাড়ি ছোট হবে আমার মনে হয়। বগল ভালোই খানিক ইঞ্চি খানিক লম্বা, তার দাড়ি একটু একটু খেজুরি খেজুরি দাড়ি। সে হয়েছে একটা গ্রুপের ইমাম, হাজার হাজার লক্ষ মানুষ তার ভক্ত হয়ে যাচ্ছে। ধোঁকা জিন্দেগিতে আমার কাছে আসে নাই। কোন আহলে হাদিস আলা যদি আপনারা দাওয়াত দিতে আসে, বলবেন আস্তে আস্তে, খুব স্লো, বেশি জোরে দিলে গলা বেশি জোরে। কোন আহলে হাদিস আলা যদি আপনারা বলতে আসে কিছু, বলবেন যে ভাই বাদ দাও, আমারে বাদ দাও। আমরা এলাকার মানুষ মাওলানা নাসির সাহেব, শফিক সাহেব, লেখক সাহেব, এদের বয়ান শুনি। ওই 3 হুজুরের দলে নীতি পারো নাকি তাই দেহ। আর সবচেয়ে ভালো হয় খালি আব্দুল গফফার সাহেবের নীতি পারলি, উনি এসে এক মাঠে বলে দিয়ে যাবে, আমরা সবাই আহলে হাদিস হয়ে যাব। উনারের দলে না নেওয়ার আগ পর্যন্ত আমাকে বাড়ির দ্বারও আসবি না, কথা বলতে পারবেন না ইনশাল্লাহ। জীবনে আব্দুল গফফার সাহেবের কাছে যাবে না, লেখক সাহেবের কাছে যাবে না, আমার কাছে আসবে না, আসবে যত জেনারেল পাবলিকের কাছে। ওরা জানে যে এগুলো লেখাপড়া জানে না, এদেরকে যা কব তাই শুনবে। নতুন কিছু দিলেই তো খায়। দিন বদলের পালা। সম্ভবত ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহির কাছে একবার রাত্রে শয়তান আইছে বুরাক নিয়ে। ইমামে গাজালি রাত্রে তাহাজ্জুদ পড়ে বসে বসে জিকির করতেছে। এর ভিতরে বাইরে আইসে একেবারেই কণ্ঠ কি বুঝার কোনো কায়দা নেই, আমি কিন্তু দুর্বল হয়ে যাব। বাইরে এসে ডাকতেছে, ইয়া গাজালি, ইয়া গাজালি। ইমাম গাজালি বলছে, মান আনতা, আপনি কে ডাকতেছেন? আমি তো জিকিরে আছি। কানা রব্বুকা, আমি আপনার রব, আমি আপনার আল্লাহ। কি খবর আল্লাহ? কয় তোমার জিকির, তোমার তাহাজ্জুদ, তোমার ইবাদতে আমি মুগ্ধ হইয়া আর আরশে আজিমে থাকতে পারি নাই। জান্নাত থেকে বুরাক নিয়ে আসছি, তোমাকে এখনই আমি জান্নাতে নিয়ে যাব, আরশে আজিমে নিয়ে যাব। ইমাম গাজালি তো টের পাইছে। ইমাম গাজালি মনে মনে কয়, আমার নবীর চাইতে পৃথিবীতে দামি কেউ নাই। সেই নবীরে নীতি আল্লাহ নিজে আসে নাই, জিবরাইল দিয়ে বুরাক দিয়ে ভাটাই দিয়েছে। আর আমি নবীর চাইতে উপরে হয়ে গেছি, আমার আল্লাহ নিজে নীতি আইছে। ইমাম গাজালিকে আল্লাহ একটু দাঁড়ান ওই জায়গা, আল্লাহ একটু দাঁড়ান, আমি আসতেছি। তাকের বারসালে কোড়া লাঠি পিছনে সাইডে নিয়ে যাইয়ে লাভ দিয়ে আল্লাহর গলা ধরে সবা সব বাড়ি। ওরে আল্লাহর বেটা, আল্লাহ তোর শেষ করে ফেলাই দেবো। কার গুয়লিতে গাদা একটা খুলে নিয়ে বুরাক বানাই নিয়ে আইছে। দমা দম কয় বাড়ি খাইয়ে চেঁচাতে চেঁচাতে দৌড়ে আর কয়, ইমাম গাজালি তুমি তোমার এলেমের শক্তিতে বাঁচিয়ে গেলে। কয় যে এটাও তুই ধোঁকা দিচ্ছিস, আমি এলেমের শক্তিতে বাঁচি না, আমার বাঁচাইছে কে? আল্লাহ। ও যে কোনো ভাবে ধোঁকা দিতে। এই ইমাম গাজালির কাছে বাড়ি দড়ি খাইয়েন চিন্তা হলে বনি আদমের কাছে মায়ের খেয়ে যাবো, এই মায়ের শোধ না দিয়ে আমি যাবো না। এরবারে যাইতে যাইতে গ্রামের ওই মাথায় যাইয়ে দেয় যে এক সাধারণ পাবলিক বসে ওই তাহাজ্জুদ পড়ে, তিনিও বুজুর্গ, মানে দিনদার মানুষ, আলেম না। তো উলামায়ে কেরামের কাছে শুনে শুনে মোটামুটি দিন শিখে আমল করে তাহাজ্জুদ পড়ে জিকির করতেছে। ওই বাড়ির সামনে গাদা নিয়ে যাইয়ে বলতেছে, আবিল বাইতে ফুলান, আবিল বাইতে ফুলান, ওই মিষ্টি সুরি, আয় বাড়ি কে আমক আছেন? জি, কে বলছেন? কানা রব্বুকা, আমি আপনার রব। জি রব, কেন আসছেন? তোমার জিকির, তোমার তাহাজ্জুদে আমি মুগ্ধ হয়ে আরশে আজিমে থাকতে পারি নেই, আমি সে বুরাক নিয়ে চলে এসেছি, তোমার বেহেশতে যেতে হবে। জি আল্লাহ আসতেছি। কইয়া আর উনিয়া যায় নামাজে দেরি হয়নি, স্বয়ং আল্লাহ চলে আইছে। আমরা যারা যে দলই করি না কেন, ডক্টর ইউনূস শব্দদিকের বাড়ির সামনে এসে ডাক দেয়, নান্টু আসিস নাকি? নান্টুর কে রুশ থাকবে, ও পায়খানা করে দেবো খুশিতি। পাবলিক লাভ দিয়ে বেরোইছে, আল্লাহ চলে আইছে। কি খবর? কয় যে বুরাক, চলো। অন্ধকারে বুরাকটা গাদা তাতটের বাইরে উঠেছে আর দাবড় শুরু করছে। পয়লা দাবড়ে টুপি পড়ে গেছে, আল্লাহ টুপি পড়ে গেছে, ও টুপি বাদ দাও, তোমার বেহেশতে টুপি পরানো হবে। পাগড়ি খুলে গেছে, আল্লাহ পাগড়ি পড়ে গেছে, ও পাগড়ি বাদ দাও, পরপর পাগড়ি। এরপরে জামা খুলে গেছে, আল্লাহ জামা খুলিয়ে গেছে, আরে জান্নাতি জামা পরবে একটু পরে। এরপরে বেত বাগান দিয়ে দাবড় শুরু হচ্ছে, লুঙ্গি পায়জামা খুলে বেত বাগানে রয়ে গেছে, আল্লাহ পায়জামা খুলে গেছে, কোনো টেনশন নাই, জান্নাতের পায়জামা পরবা। বড়ই কাটার বেত বাগানের কাটায় গা ছিঁড়িয়ে বুড়িয়ে ফাঁকা ডাকায় রক্ত তার তারা তারা তার আল্লাহ আর তো সহ্য আছে না, কাজে একটু পরে সিদরাতুল মুনতাহায় যাবা। এই করতে করতে ফজরের আজান দেশে, আজান দিল তো শয়তান থাকতে পারে না, নিয়ে ঘুরাই ফিরাই ওর বাড়ির কাছেই নিয়ে গুগলির যে গোবর টবর এক জায়গায় কাঁদি দেয়, গোবরের মধ্যে মাজার সমান গোবরের মধ্যে খাড়া হয়ে যাচ্ছি। ঘরের তো একখান খাপড়া আছে না নাকি, ওই যে কালামাটি হাড়ি, যাতে কলই টলই বাজি খেতে হবে মানছি, এই খাপড়া একখান মাথার পর হেলমেট বাঁধাই দিয়ে
কয় যে আল্লাহ কোথায় আসলাম? কয় সিদরাতুল মুনতাহা আসছে, থাকো আমি আসবো, তুমি এখানে থাকতে লাগো, আমি এখান থেকে তো এই বুরাক যাবে না, এখন রফ রফ নিয়ে আসতে হবে। আল্লাহ চলে গেছে রফ রফ। এখন ফজরের সময় ওনার বউ ঘুমেতে উঠে স্বামীরে পায় না, কি খবর, গেল কোথায়, এত বড় তো ওঠে না বুড়ো। উঠে তালাশ করতে 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 যাই দেখা যায় সে ওই গোবরের মধ্যে দাঁড়ানো, তো টের পাইনি যে হ্যাঁ কে ওখানে। বুড়ি চিল্লেছে, কয় কথা বলে না, তুমি কে? আমি আমি অমক। তো এখানে কেন? কয় যে কথা বলে না, আমি সিদরাতুল মুনতাহায়। বুড়ি কয় তুমি সিদরাতুল, তুমি গবরাতুল মুনতাহায় আছো। ফকিহুন আলিমুন মুতাওয়াররিউন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 আবেদ, মূর্খ আবেদ রে শয়তানে এক পয়সারও ভয় পায় না। একজন ফকি, একজন মাসলা জাননেওয়ালা মানুষকে শয়তান যেভাবে পায়, এই জন্য আপনাকে ফিকহ শিখতে হবে, মাসালা শিখতে হবে। যে কথাগুলো বলছি কমপক্ষে এই সমস্ত দিক দিয়ে শয়তান আইসার আপনারে ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ছোট্ট একটা কথা শুরুতে একবার, কিছুক্ষণ আগে একবার বলে ফেলাইছি, ভ্যারাইটি কিসিমের শয়তান আসবে আপনারে ধোঁকা দিতে। আপনারা এই এলাকায় আলেমের অভাব নাই, আল্লাহর রহমতে কথাই তার ভক্ত হয়ে যাবেন না। যত সুন্দর কথা বলুক আগে বলবেন চলো যাই তোমার এই কথাগুলো নিয়ে মুফতি ইসমাতুল্লাহর কাছে যাই, আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে যাই, মাওলানা লিয়াকত সাহেবের কাছে যাই, চলো যদি ভালো লাগে গহরডাঙ্গা মাদ্রাসায় যাই, শামসুল উলুম মাদ্রাসায় যাই, বাকিতে পুড্ড মাদ্রাসায় যাই। ওই জায়গার হুজুররা যদি তোমার কথা খায় তারপরে আমি খাবো, তার আগে আমি খাবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? এইটাই হবে শয়তানের হাত থেকে বাঁচার সহজ উপায়, নইলে ধরা খেয়ে যাবেন। দাজ্জালি ফিতনা চলতেছে ভ্যারাইটি ভাবে ইদানিংকালে ইউটিউবের মাধ্যমে অনলাইনে যে ব্যবসা চলতেছে, অনলাইন পণ্য ক্রয় বিক্রয়, এটা দাজ্জালি ফিতনার আরেকটা শাখা। এমন সুন্দর সুন্দর প্রোডাক্টের অ্যাড দিচ্ছে, প্রত্যেকটা মানুষ দুর্বল। আমি একদিন আমি নিজেই এড়িয়ে গেছি এক জায়গা, দেই যে ইন্দুর মারা মেশিন, আমার বাড়ি বহুত ইন্দুর, এ চোহের সামনে ইন্দুরি মিছিল দেয়। আমি ভাত খাই, এক পাশে ইন্দুরি খাওয়া শুরু হয়েছে, ইন্দুর মারা মেশিন দেই যে অ্যাড দিয়েছে ইন্দুর মারা মেশিন। আরে মেশিন একটা ছোট মেশিন, তার পাশতে এটি গেলেও কারেন্টের মতো ধরি বসে। আমি তো এটাই তো দরকার। অর্ডার দিছি 600 টাকা এনেছে, তা পাইতে তুইছি উপরে বিস্কুট টিস্কুট দিয়ে, বিস্কুট খাইয়া ইন্দুরি তার উপরে বসে বসে জিকির করতেছে। ফাঁকে 600 টাকা আমার নাই। দেখলাম যে করাতে, কারণ আমার একটু কাটাকাটির কাজ আছে, বাড়ি বাঁশকুটি কাটিকুটি, সে করা 2 পয়সা এত বড় গাছ এখান কাটিয়ে গেল। অর্ডার দিছি, একটুক এখন করাত দিয়ে গেছে 600 টাকা, তাই দিয়ে খড়িও কাটে না। আমার এক দাদা ছিল মুসলিম মজুমদার নাম, গোপালগঞ্জ গেছে, ও সেই পাকিস্তান পিরিয়ডে, যে সময় 1 বিঘে জমি বন্ধক রাখা যেত 10 টাকা দিয়ে। আছে না মুরব্বীরা, আছেন না? এরম দিন গেছে না, আপনারা অনেকে দেখছেন। ওই সময় উনি গোপালগঞ্জ গেছে, লঞ্চ ঘাট দেয় যে ওইরকম লিক্সারার দাজ্জালি লিক্সার দিচ্ছে। আর সে সময় দেশে উড়োস ছিল জম্বের আন্দাজের, উড়োস, সারপোকা মাস্টার পোকা না সারপোকা। এই উড়োসের জ্বালায় ঘুমানোই যেত না। আর উড়োসের পায়ে আল্লাহ মখমল দিয়ে দিছে, ও আটলি গায়ে টের পাওয়া যায় না, কামড় দিলি টের পাওয়া যায়। খেতার কোনায়, লেপের কোনায়, বালিশের কোনায়, খাটের ভিতরে 2 তক্তার মাঝখানে জল সই বানাইছে, তার তল দিয়ে কুটকুট করে আমল করতে থাকে, বসতেই দেয় না চেয়ারে টিয়ারে। তো এই উড়োসের জ্বালায় অসহ্য, বুড়ো গেছে 10 টাকা নিয়ে কি যেন মেলাতা করবে, ওখানে গেলে লিক্সারারকে ফালাই পড়ছে, কয় কি এখন উড়োস মারা মেশিন বিক্রি করতেছে উনি, 10 টাকা উড়োস মারা মেশিন। উনি তো চিনতে হচ্ছে আজকে জমি না কিনে উড়োস মারা মেশিন করবো, উড়োসের জ্বালায় শুতে পারি না। একটা প্যাকেট 4 কোনা ইনটেক প্যাকেট 10 টাকা। তো কেনছে উনি এখানে কিনে বলতে, বাবা চালানোর নিয়ম কি, মেশিন তো দামি মেশিন। কয় কাকা খোলা লাগবে না, ওর নিয়ম সব ওর মধ্যে লেখা আছে, বাড়ি নিয়ে আপনি খুলিয়ে আমল করবেন। খুশিতে আর বাজারঘাট কিছু না করে 10 টাকা দিয়ে মেশিন একটা কিনে এনে সবাই ডেহে উড়োস মারা মেশিন আছে, পাড়ার উড়োস মারি সাফ করে বেলায় তো এক মেশিনই। পরে সবাই এনে খুলছে, খুলে দেয় যে একটুক দিন কাঠ আর কাগজে লেখা, এক কানের পর থুই আর এক কান দিয়ে ঘষাই দিয়ে মারবেন। বুড়ো স্টক করে বেউচ হয়ে গেছে। আমার 1 বিঘে জমির টাকা দিয়ে মেশিন কিনেছি, তার টুক দিন কাঠ, এক কানের পর থুই আর এক কান দিয়ে ঘষাই দিয়ে মারবেন। ওই মারতে আমার ওই লাগে নাকি? এই দাজ্জালি ফিতনা চলছে কি চলছে না? কারণ ইউটিউবের ভিতরে এ ওষুধ সে ওষুধ, চিকিৎসা, ডাক্তারি, এ পণ্য সে পণ্য,
পণ্ড করে ফেলাই দিচ্ছে, এগুলো সব দাজ্জালি ফিতনা। আবার ইমানের দাজ্জালি ফিতনা আসছে ইউটিউবের ভিতরে, হাজারো রঙের ওয়াজ, হাজার রঙের ওয়াজ। বক্তারে দেখি, বক্তা সুন্নতের বয়ান করে, ফরজের বয়ান করে, ওয়াজিবের বয়ান করে। বক্তার শরীরের ভিতরে আজ পর্যন্ত সুন্নতের পোশাকটা সেট করতে পারলো না, যে তার বডির ভিতরে সুন্নত সেট করতে পারে নাই, তার বয়ানের মাধ্যমে জিন্দেগিতে উম্মতে ফরজ পর্যন্ত ধরতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য সাবধান থাকতে হবে। আল্লাহু আকবার। নবী পাক বলেন, ফিকহ শেখো, মাসআলা শেখো, মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোন হাদিসের মধ্যে নাই মাজলিসু গজলিন ইসলামী গজলিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইসলামী সঙ্গীতের মজলিসে 100 খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর নফল ইবাদতের চাইতে দামি। একটা ইসলামী সঙ্গীত শুনলে একটা নেকি হবে, কথা বলা হয় নাই। 60 বছর নফল ইবাদতের নেকি হবে বলা হয় নাই। ও দোস্তরে হাদিস আসছে মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কষ্ট হচ্ছে আপনাদের? একটা মাসালা শুনলে শিখলে, শুধু শুনলে শিখলে, আমলের নিয়তে শুনবো, নিয়ত কি? আমলের নিয়তে। একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি নাকি। বুঝে কইছেন সুবহানাল্লাহ? কি আজীব কথা, চিন্তা করতে পারেন। 60 বছর নফল নামাজ একটানা বিরতিহীন পড়ছেন, এর মধ্যে একজন মানুষ আছেন? 60 বছর নামাজ পড়লি পড়ছেন, কিন্তু তাও তো পড়েন নাই। বিরতিহীন মানে ফরজ নামাজ পড়া শেষ, ওক্তীয় নামাজের পরে নফল শুরু করে দিয়েছেন। দৈহিক জরুরত ছাড়া বাকি টাইম নফল ইবাদতের মধ্যে কাটাইছেন লাগাতার 60 বছর, এমন মানুষ নাই। যদি নামাজও পড়ে থাকেন তাহলে 60 বছর একটা না নফল রোজা রাখছেন, এরকম মানুষ গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। অথচ হুজুর বলেন, সিয়ামুহা ওয়া কিয়ামুহা, লাগাতার 60 বছর নফল নামাজ আর নফল রোজা রাখলে যেই নাকি তার চাইতে বেশি নাকি দেয়া হবে একটা মাসালা শুনলে এবং শিখলে। আমি কথাটারে খুব ধরলাম যে এত কি মাসালা, এমন কি মাসালা, মাসালার এমন কি গুরুত্ব আছে যে একটা মাসালা শুনলে শিখলে 60 বছরের চাইতে বেশি নাকি পাওয়া যায়। কারণ কি, ঘটনা কি? এদিক তাকান, খেয়াল করেন। ঘটনা এবার খুঁজে পাইছি। আল্লাহু আকবার। শরীয়তের মাসালা, বিশেষ করে নামাজের মধ্যে যাই, নামাজের ভিতরে এমন এমন মাসালা আছে যার একটা মাসালা ছোট্ট, দেখতে খুব ছোট, ওই মাসালাটা না জানা থাকার কারণে আপনার সারা জিন্দেগি সব নামাজ বাতিল হয়ে গেছে। যেমন যেমন উদাহরণ নেন, আপনি 1.5 কোটি টাকায় দিয়ে একটা গাড়ি কিনছেন, পাজারো, মার্সিডিজ গাড়ি কিনছেন, সব আছে, জাপানি গাড়ি, শতভাগ ওকে। হঠাৎ করে রাস্তায় যে গাড়িটা বন্ধ হয়ে গেছে, কোনোভাবে ড্রাইভার টের পাচ্ছে না। মিস্ত্রিরে ফোন দিয়ে নিয়ে আসছে, মিস্ত্রি এসে স্টার্টিং হাতে নিয়েই টের পাইছে কোথায় কি। ঘটনা কি? তল দিয়ে যায় দেখে একটা পার্সেল, একটুকু একটা পিন, ছোট্ট একটা পিন, এই পিনটা পড়ে গেছে, একটা ফিউজ, ছোট্ট একটা পিন পড়ে গেছে। 1.5 কোটি টাকা দামের গাড়ি অচল, একটুকু একটা পিনের কারণে। হতে পারে কি পারে না? যারা জিন্দেগিতে মাঠে হাল চাষ করে ক্ষেত খামার করছেন গরু দিয়ে, আছেন নাকি কৃষক বাবারা? আমি কৃষি ক্ষেত খামার সম্পর্কে ভালো জানি। ক্লাস 3, 4, 5 এই 3 ক্লাস বাপের সাথে মাঠে হাল চাষ করছি। বাপ একখান সামনে চালাইতো, আমি পিছনে হাল চালাইতাম, জুড়িয়ে দিত আব্বা। লাঙ্গলের গুটি আমার মাথায় সে উপরে ছিল, ঠাইসে দিয়ে ঝুলিয়ে থাকতাম। এই জন্য ও ফাংশনে সব আমি জানি। তো হাল চাষ করতে কি লাগে? 2টা গরু লাগে, বেশ দামি দামি 2টা গরু কিনছেন 6 লাখ টাকায় দিয়ে। লাঙ্গল বানাইছেন লোহার লাঙ্গল, লোহা কাঠের লাঙ্গল। ইট দেশেন শাল কাঠের, ফাল দেশেন সোনার। দামি, ধনী মানুষ, ধনী কৃষক, জোমাইল টোবাইল সব এরকম দামি, সব কিছু ওকে। ওই ইস্টা, ইস্ট বানালে লম্বা যেটা, ইস্টা এসে লাঙ্গলের যে জায়গা ঢোকে দেখবেন পিছন দিয়ে একটু এখান কাঠ দেয়, ওরে কায় ইস্তে। কি কয়? ইস্তে। তো 6 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে, রূপর জুমাল আছে, দড়ি কাছে সব দামি দামি, শুধু পিছনে একটু এখান খুঁটো নাই, ইস্তে নাই, আলচসা যাবে? তার চাইতে সহজ বোঝার বিষয় হলো 6 লাখ টাকা দামের মোটর সাইকেল, বডিতে সব কিছু আছে, শুধু বাল্ব টিউব নাই, একটা বাল্ব টিউব নাই, 1 চাকার গাড়ি চলবে? চলবে না। তাহলে এই বাল্ব টিউবটা এখন 6 লাখ টাকার গাড়ি সমপরিমাণ মর্যাদা রাখে বাল্ব টিউবটা, ঠিক না? আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন, গোসল ওযু করলে হয়ে যেত, গোসল করছেন সাবান দিয়ে, তাহলে আরো ভালো হয়েছে। এবার আপনার ফরজ সতর, পুরুষ হিসেবে 70 টাকা ফরজ, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত একখান গামছা পরলি হয়ে যায়।
অথবা একটা থ্রি কোয়ার্টার একটা প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হবে। হাঁটুর উপরতে নাভির নিচ পর্যন্ত ঢাকা থাকতে হলো, গায়েও কিছু লাগবে না, মাথায় কিছু লাগবে না, এগুলো অতিরিক্ত সুন্নাত। বাকি ফরজ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এইটুক ডাকছেন, এইটুক ডাকলে হয়ে যায়। আপনি সে জায়গায় জুব্ব একটা গায়ে দিয়েছেন, সৌদি জুব্ব, খালি মাথায় নামাজ হয়, টুপি একটা পরে তার উপরে তিনের ক্ষেত্রে যে পাগড়িও কায়দা মতো একটা বাঁধিয়ে নিয়েছেন। এরপরে যায় নামাজে মখমলের মোটা যায় নামাজ, কাবা ঘরের মাঝখানে যে দাঁড়াইছেন, কিরাত পড়ছেন প্রথম রেখাতে আলহামদুলিল্লাহ সুরো পরে সুরো বাকারা 2.5 পারা, এরপরে সুরো আল ইমরান 2.25 পারা, এই দিন নামাজ পড়তেছেন। এর ফাঁকে রুকু দিয়েছেন 39 বার সুবহানাল্লাহিল আজিম, সিজদায় 41 বার সুরো আলামাই সুবহানাল্লাহিল আলামাই দিয়েছেন। তাহলে কত বড় নামাজ না? এই নামাজ আপনার কিচ্ছু হই নেই, ভিতরে থেকে ছোট্ট একটা পিন পড়ে গেছে। যখন অজু বানাইছেন, অজু বানানোর সময় 2 আঙ্গুলের মাঝখানে হালকা একটু সিপার হয়েছে, ওই সিপার ভিতরে পানি পৌঁছই নেই, অজু হই নেই। আপনার এত বড় নামাজ, এত বড় সবকিছু জলে চলে গেছে, আপনার এই নামাজ হয় নাই। এই ছোট্ট একটু অজুর পানি ওই জায়গায় না পৌঁছানো করে। মহিলারা হাতে নখ পালিশ ব্যবহার করে, নখ পালিশের একটা কণা যদি আঙ্গুলে নখের উপরে থাকে, সারা পদ্মা নদীর পানি দিয়েও যদি তারা ডুবাই গোসল করানো হয়, ওর ফরজ গোসল আদায় হয় নাই, ওর অজু হয় নাই, ওই অজু দিয়ে নামাজ পড়লে তার নামাজ হয় নাই। কাজেই নামাজের থেকে আমাদের 2টা প্রতিদান আছে। আল্লাহ পাক নিজে বলেছেন একটা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজিকে সকল অন্যায় থেকে ফিরায়। দুনিয়ায় যত প্রকার আকাম আছে, সমস্ত আকাম থেকে ফিরানোর একমাত্র তদবিরের নাম হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে, নামাজি ব্যক্তি ঘুষ খায় না, নামাজি ব্যক্তি সুদ খায় না, নামাজি চুরি করে না, নামাজি দাড়ি কাটে না, নামাজি বিড়ি খায় না, নামাজি তাড়ি খায় না, নামাজি ইয়াবা খায় না, নামাজি জিনা করে না, আরে নামাজি মিথ্যে কথা বলে না, নামাজি গীবত শিকায়ত করে না, নামাজি পরের জমি দখল করে না, নামাজি পরের জায়গা জমি দখল করে না, জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা করে না, নামাজি জারি যাত্রা করো সাকাজির গান শোনে না, নামাজি কোনো প্রকার অন্যায় করে না। অথচ হাজার হাজার লক্ষ লক্ষ নামাজি অন্যায় করে, নামাজি বেপর্দা করে না। মহিলা নামাজ পড়ে, গায়ে মাথায় কাপড় নেয়, হাট বাজার করে। মহিলা নামাজ পড়ে, অকথ্য ভাষায় গালাগালি করে। মহিলা নামাজ পড়ে, মহিলা হারাম খায়, পরের গাছের তরি তরকারি তুলে এনে রান্না করে খেয়ে ফেলে। এই সমস্ত অন্যায় কেন করে? নামাজে তারে কেন বাঁচাইতে পারে না? কয় তোমার প্রত্যেকটা নামাজের পিন পইড়া গেছে, তোমার নামাজের ইস্তে খুলে গেছে, তোমার নামাজের বালতিও পড়ে গেছে। এর একটা মাসালার দাম 60 বছর না 60 লক্ষ বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে দামি। 2-1টা মাসালা বলে এদিক তাকান। আপনি নামাজের ভিতরে সর্বপ্রথম 13 ফরজ। নামাজের ফরজ কয়টি? 13টি। 1 নম্বরে শরীর পাক। 1 নম্বরে শরীর পাকের ব্যাপারে হাদিসে পেশাবে ঢিলা কুলুকের কথা আসে নাই, কিন্তু শরীর পাক রেখে নামাজে যেতে হবে। আমাদের আহলে হাদিস ভাইরা কয়, এই যে হানাফিরা মাযহাবিরা মানুষের মধ্যে লজ্জা নাই শরম নাই, এইভাবে জায়গা আদ্যে মানুষের মধ্যে দিয়ে ঘুরিয়ে বেড়ায়, এইকে খেফায়। ঢিলাকুলুক কোনো হাদিসে আছে? ঢিলাকুলুক হাদিসে নেই। তবে নাপাক শরীর নিয়ে নামাজে যাওয়া নিষেধ, এটা তো আছে। শরীরে পাক রাখা যার যার শরীর ছেঁচে জানে কার শরীর কিভাবে পাক রাখতে হবে। কথা বলেন যুবকরা, খেয়াল করেন, আপনারা যখন যুবক ছিলেন তখন তো আপনি বুড়োওয়ালারা ভালো বুঝবে, যুবকরা তো বুড়ো বয়স পাইনি এখনো, কাজে ওরা ওই শেষকালের অবস্থা এখনো বুঝতে পারতেছে না। যুবকরা জানেন, বুড়োরা জানেন। আপনারা যখন যুবক ছিলেন মনে পড়ে সে সময় পেশাব করতেন কিরকম? পেশাব করতে বসলে 5, 6 আর 2 সিটে যেয়ে পড়তো, ঠিক না? গড় 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 করি একে ধাক্কায় সব সাফ হয়ে যেত। আর এখন পেশাব করতে বসে পেশাব বাইরেই না কুত্তি জান বার হয়ে যায়, তারপরে যা একটু পরে তা আসতে বসতে সব জায়গা মাহাই যায়। এরপরে পেশাব করে 2 আটা দেওয়ার পরে আবার তলপেট চিবে ধরে বসে পড়ছে। কি হয়েছে কাকা? কিরম যেন একটু সুরসুরি ঠেকতেছে, পার্থক্যের কারণে এটা হয়। তো পেশাবের পরে কের 10 কদম, কের 20 কদম, কের 40 কদম, কের 60 কদম পর্যন্ত হাঁটাহাঁটির ভিতর দিয়ে 1-2 ফুটা টপকানোর সম্ভাবনা থাকে, কম বেশ সকলেরই থাকে। এই যে বোতলটা, এই বোতলের মুখ খুলে আমি পানি সব ফেলাই দেব, উবুর করে ফেললে গড়গড় করে সব পড়ে গেল, এরপরে সোজা করব। এরপরে আবার কিছুক্ষণ উবুর করে রাখলে 2-1 ফুট আসবে কিনা? আসবে না? এর মুখটা কত বড়! একবারে পড়ার পরেও যদি তারপরে 2-1 ফুট আসতে পারে, আমরা পেশাব করছি তার মুখ তো অত বড় না, ছোট্ট চিকুন সরু,
এরপরে চিকন একটা পাইপ বসার পরে কোড়াকাড়া হয়ে গেছে, বিভিন্ন জায়গায় প্যাসপোস বাইতে যেতে পারে। উঠে যখন দাঁড়াইছি পাইপটা টান টান হয়ে গেছে, ওইতে মাথা চৌরাস্তা এখানে ওখানে যা আটকেছিল, ধীরে ধীরে আস্তে আস্তে নিচের দিক পড়তি তালে রয়েছে। সে জায়গা যদি আপনি একটা ঢিলা খুলুক না ধরেন, ও লাগবে কোন জায়গা? 1 নম্বরে গায়ে, 2 নম্বরে কাপড়ে, 1 নম্বরে শরীরে, 2 নম্বরে কাপড়ে। নামাজের 13 ফরজের 1 নম্বর ফরজ শরীর পাক, 2 নম্বর ফরজ কাপড় পাক। পেশাবে যারা ঢিলা ব্যবহার না করে তাদের 1 নম্বর ফরজ আর 2 নম্বর ফরজ মায়ের। এই লোকটা হাজারো সুন্দর করে ওযুবারে নামাজ পড়লে ওই নামাজ তার হবে না, আর ওই নামাজের দ্বারা ওই যে ফায়দা পাওয়ার কথা ছিল তানহা আনিল মুনকার ফাহশাই ওয়াল মুনকার, এটাও হবে না। আর হুজুর বলছেন নামাজের প্রতিদান 5টা, তার ভিতরে 1 নম্বরে রিজিকের অভাব থাকবে না নামাজি ব্যক্তির। নামাজি ব্যক্তির রুজির অভাবও কোনোদিন কাটবে না, তার নামাজি হয় নাই, তার নামাজি হয় নাই। মহিলা নামাজ পড়তে বসছে, কি বলে মহিলা নামাজ পড়বে। এই মহিলা যখন এলাকায় মহিলারা গায়ে ধোয়ায় না, 90% গায়ের স্বভাব পানানোর পরে দোয়াইতে গেলে শুরু করে 2-3 টান দেওয়ার পরে গাইতে পেশাব করে দেয়। যখন গাইতে পেশাব করে মহিলারা ওই যে দুধের পাত্রটারে দইরে এরকম একটু কাজ করে ফাঁসা মুড়াই দিয়ে বসে, আর ওই পাশে গাইতে পেশাব করতেছে, সব পিছন পাশে স্প্রে হয়ে গেছে। বলদ গরুর পেশাব 5 হাত সেটে, ষাঁড় গরু বলদ গরু পেশাব করলে 5 হাত সেটে, আর গাভী গরুর পেশাব 8 হাত সেটে। এই 8 হাতের মধ্যে আপনি রয়েছেন, আপনার গায়ে পেশাব লাগছে, সেই পেশাব অবস্থায় আপনি সেই কাপড় নিয়ে ওযুবানে নামাজ পড়তেছেন। আপনি বলদ গরু লালন পালন করেন গোয়েল ঘরে, গরুতে পেশাব করছে, হয়তো হাত 2 সরিয়ে দাঁড়াইছেন, সিটে সিটে লাগছে, আপনার কাপড় নাপাক, আপনি নামাজ পড়ছেন। এইভাবে আপনার শরীরও নাপাক, কাপড়ও নাপাক, আপনার নামাজ হয়নি। এই মশালাটা জানা আপনার জন্য 60 বছর নফল নামাজও নফল রোজার চাইতে দামি। কতক্ষণ নামাজ শুরু করছেন, এরপরে আর একটা কথা না বলি পাচ্ছেন, দাঁড়ায় নামাজ পড়া ফরজ। দাঁড়ায় নামাজ পড়া সুস্থ শরীরে ফরজ নামাজ, দাঁড়ায় পড়া ফরজ। বসে নামাজ পড়ার ব্যাপারে মহিলারা বসে নামাজ পড়ার গুরু, সারা দিন ভরে টোটোরে বেড়াবে, কাজকাম করবে। যারা একটু নামাজ পড়ে, নামাজ তো মহিলারা বেশি নামাজে ঢিলে মহিলারা, যখন নামাজ পড়তে যাবে তখন যায় নামাজে যে আতা কাতা ছাড়িয়ে দিয়ে বসে নামাজ পড়তে। তুমি বসে নামাজ পড়তে যাও, মাথায় ব্যথা, মাথা গুরু হয়, আতা এরকম আঁকা বাঁকা খেয়ে পড়ে না। আবার নামাজ শেষ দামাকুলো নিয়ে রাস্তায় নেমে পড়বে। কাজের সময় ভালো পেলে আর নামাজের সময় আসলে অলস। সুস্থ শরীরে ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, সুস্থ শরীরে ফরজ নামাজ যদি দাঁড়ায় না পড়ে বসে পড়ে। এবার বসতে যায় ইদানিং আর একটা নিউ ফ্যাশন জারি হয়েছে, সেটা হলো চেয়ার ফ্যাশন। চেয়ারম্যান, কতক্ষণ চেয়ারম্যান, ওর বাবা, সারা ইউনিয়নের ভোট দিয়ে বানায় একটা চেয়ারম্যান, আর এক মসজিদে বিনি ভোটে 20 জন চেয়ারম্যান। একটা স্টাইল বানায় নিয়েছে। এই চেয়ারের কারণ কি? আলহামদুলিল্লাহ, ব্যঙ্গ করতেছি না, ঠাট্টা করতেছি না। ছেলেবেলায় আমার নামাজ ফরজ হওয়ার 4 বছর আগের থেকে আমি নামাজ পড়ি। নামাজ ফরজ হওয়ার 4 বছর আগের থেকে এটুকু আমার ফান্ডে আলাদা জমা রয়েছে, আর সেই থেকে আল্লাহ আশা করি আমার নামাজ কাজা নাই। আল্লাহ এরপরও আল্লাহ তাআলা যদি রোগ দিয়ে বসেন, তাহলে আমারও বসে চেয়ারে বসে পড়া লাগতে পারে। লাইসা আলাল মারিজে হারাজন, রুগীর কোনো মাসালা নাই, রুগীর কোনো মাসালা নাই। আমার কাছে জিজ্ঞেস করছে একজন, হুজুর চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে? আমি বললাম যে আছে। এইভাবে ডালাও মশলা আছে কয়ে দিয়ে তো ওর বাংলায় ওজা কইছে, আর গাড়িটা মারিয়ে দিয়েছেন তো সেইভাবেই সর্বনাশ করছেন এইভাবে। এই যে আমাকে মসজিদই প্রথম কাতার সব চেয়ারম্যান। আমি বললাম যদি অসুস্থ হয় তো শরীয়তে অনুমতি দিয়েছে আল্লাহ তাআলা, এই জায়গায় জবরদস্তির কি আছে? কয় যে এই সুযোগ পায়, কয় যে হুজুর আমাকে ইমাম সাহেব চেয়ারে বসে পড়াতে চাচ্ছে। আমি দাও ইমামরে চেয়ার দাও, তোমরা খাট বানাই ফেলো, শুয়ে পড়বা। সুযোগ পাইছো যখন। লাইসা আলাল মারিজে হারাজন, খেয়াল রাখবেন মাসালা। রাত বেশি বেড়ে গেছে, একটু রসে ভরে মাসালাগুলো বলে দিই। চেয়ার আপনার অনুমতি আছে কখন? চেয়ারের অনুমতি হলো যেখান থেকে চেয়ার দরকার সেখানে, তার আগে চেয়ার ব্যবহার করলে হবে না। আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে, রুকু দেওয়ার ক্ষমতা আছে, রুকুর থেকে নিচে সিজদায় যাইতে পারেন না, সেই জায়গায় আপনার চেয়ার লাগে। এই ব্যক্তি যদি শুরু থেকে চেয়ারে বসে নামাজ পড়ে, তাহলে সে ফরজ 2টা ফরজ তরক করছে, দাঁড়ানো ফরজ তরক করছে, রুকু দিয়া যে সিস্টেম অনুযায়ী সেই রুকুর ফরজ 2টে ফরজ ছুটে গেছে, ওই লোকটার নামাজ হয় নাই। এই নামাজের কোনো বিনিময় হতে পারে না। আমি একটু দেখাবো প্র্যাকটিক্যাল। আপনি দাঁড়াইতে পারেন, তার প্রমাণ ঘন্টাখানিক দিয়ে টেলিভিশনের সামনে দাঁড়াইছিলেন, তাহলে বোঝা যায় দাঁড়াতে পারেন। রুকুও দিতে পারেন, হাতের থেকে মোবাইল পড়ে গেল, তাদি কুজোয়ে খুঁটি উঠলেন,
তাতে বোঝা যায় রুকুও দিতে পারেন না, নিচেই যেতে পারেন না, এইটা আপনার সত্যি রোগ। এই হাঁটু টাটুর এখানে খুব ব্যথা, যেতে পারেন না। তো আপনি ওই কখন সিজদায় যেতে পারবেন না সেই ভয়তে আগের থেকে চেয়ারে বসে থাকবেন, হবে না। যারা দাঁড়ানো চেয়ারের প্রয়োজন এরকম, আপনি দাঁড়ানোর সময় দাঁড়াবেন, আল্লাহু আকবার, কিরাত চলবে, রুকুও দেবেন আল্লাহু আকবার, সামি আল্লাহ বলবেন। যখন সিজদায় যাবেন তখন নিচে যেতে পারেন না, পাশার কাছে চেয়ার থাকবে, এবার সিজদাটা ইশারায় করবেন চেয়ারে বসে। যারা এভাবে শুরু থেকে, এই জাতীয় রুগীরা যদি শুরু থেকে দাঁড়ায় দাঁড়ায় যত নামাজ পড়ছেন, কোন নামাজ হয় নাই, ওই নামাজগুলোকে আবার দোহরায় পড়তে হবে, নইলে এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। মজলিস ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। জানবেনও না, জানার ইচ্ছাও করবেন না, জানার জন্য জিজ্ঞাসাও করবেন না, নিজে নিজে মুফতি হয়ে গেছেন। কথা কন। তবে চেয়ারে বসতে পারেন, ঠিক আছে, কিন্তু একবারে নিচেও বসতে পারেন, একবারে মাটির দিয়ে নিচেও বসতে পারেন। ওই নিচেই বসলে আপনি কপাল লাগায় সিজদা করতে পারেন, কপাল লাগায় সিজদা করতে পারেন, তাহলে আপনি চেয়ারের দিক যাবেন না, আপনি নিচেই মাটিতে বসিয়ে ফ্লোরে বসে কপাল দিয়ে সিজদা দেওয়ার চেষ্টা করবেন। চোখের ইশারায় সিজদা আর মাটিতে কপাল লাগায় সিজদা জীবনও করে দিন স্বাদের দিক দিয়ে একরকম হবে না। সিজদা নামাজের মাকসাদই হলো আল্লাহর কুদরতি কদমে কপাল লাগায় সিজদা দেওয়া। এই জন্য চেয়ার বাদ দিয়ে নিচেই ফ্লোরে সিজদা দেওয়ার যদি তো ক্ষমতা হয়, তাহলে ওখানে যে সিজদা দিয়ে নামাজ পড়ার চেষ্টা করবে। কথা কি বুঝে আসছে? এবার নামাজ যখন শুরু হয় তখন একটা ভুল করে থাকেন আপনারা, আমার জানা মতেই বলতেছি মশালাগুলো। অনেকটা দেখি, ইমামতি করছি তো বহুকাল, মুসল্লি নামাজে দাঁড়াচ্ছে, মুখ বন্ধ, কানে হাত দেয়। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে কানে হাত দিছে, উনিও কানে হাত দেয়, মুখ বন্ধ, মুখ বন্ধ, আল্লাহু আকবার বলে নাই। তাকবীরে তাহরিমা বলা, নামাজের ফরজ 13টি, তার ভিতরে একটা তাকবীরে তাহরিমা বলা, মুখে আল্লাহু আকবার বলা ফরজ। যতবার আপনি এইরকম আল্লাহু আকবার বলা ছাড়া শুধু মুখ বন্ধ করে কানে উলা দিছেন, অতবার ওই সব নামাজ আপনার বাতিল হয়ে গেছে। এবার এই আল্লাহু আকবারকে জারি করা, প্রথম তাকবীর দেওয়া ফরজ। এরপরে উঠতে বসতে সামি আল্লাহ রব্বানা লাকাল হামদা আবা আল্লাহু আকবার যা আছে, এ সব জায়গায় আল্লাহু আকবার বলা সুন্নাত। ওই সুন্নতগুলো না করলে আপনার নামাজ হয়ে যাবে, সুন্নত তরকের গুনাহ হবে, কিন্তু প্রথম তাকবীর না দেওয়ার কারণে নামাজ হয় নাই। 3 নম্বর মাসালা হলো, এবার আপনার আল্লাহু আকবার বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ইমাম সাহেব বড় জামাত হইলে অথবা ইমামের কণ্ঠ একটু ভালো হইলে প্রথম তাকবীর একটু টানিয়ে দেয়, আল্লাহু আকবার টানিয়ে দিছে। মুয়াজ্জিনরা আজান টানিয়ে দেয়, সুর ভালোরই টানিয়ে দেয়, তাই না? সুর ভালোরই টানিয়ে দেবে, টানতি টানতি অনেক সময় কি টানতিছে তাও মনে তাই না। আমাকে এক সাথী ছিল আবুল হাসান, ও বুকরা সর্দারপাড়া মসজিদে আজান দিচ্ছে, এ হাইয়ালাল ফালারে টানতিছে, টানতি টানতে ওর মনে নাই কারে টানতিছে, খালি করে হাইয়ালাল ফালাহু আকবার, কারে টানতিছে। ইমাম সব টাইনি কইছে আল্লাহু আকবার, তো ইমাম আল্লাহ কয়ে টানতেছে, আপনি মনে হচ্ছে অনুমতি তো দিয়ে দিয়েছে, আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবার বলার র শেষ হয়ে যায়, আপনার ইমামের পিছনে ইক্তেদা হয়নি, নামাজ বাতিল, আপনি ইমামের আগে চলে গেছেন। সালাম ফিরানোর সময় ইমামের আগে যেন আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেষ না হয়ে যায়। অনেক সময় বড় জামাতে মুকাব্বের হয় না, মুকাব্বেরই অনেকে করবেন, আরে ভাই মাসলা জানেন, কইছি তো আগেই বলে নিছি, বহু তো অনেক তালে করছি, আজকে একটু শ্রেষ্ঠ ওয়াজ করার নিয়ত করছি। খেয়াল করেন, মুকাব্বের ইমাম সাহেব কয় সামিআ আল্লাহু লিমান হামিদাহ, মুকাব্বির যিনি থাকবেন ইমামের হামিদাহ বলার আগে যেন আপনার রব্বানা লাকাল হামদ বলা শেষ না হয়ে যায়। আপনার রব্বানা লাকাল হামদ যেন ইমামের পরে থাকে, যেন আগে না হয়ে যায়। কথা বলেন, ইমামের আগে হয়ে গেলে আপনি নষ্টের মধ্যে চলে যাবেন। 2 রাকাত নামাজ, 4 রাকাত 3 রাকাত ওয়ালা নামাজের 4 রাকাত বা 3 রাকাত, আরেকটা মশালা বলি নেই, কষ্ট হচ্ছে নাকি? একেবারে বাজে কথা বলতেছি নাকি? প্রয়োজন আছে না নাই? কত যে বলবো, মাথার মধ্যে খালি ভিড় করতেছে। আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়ছেন, সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা পড়ার ব্যাপারে ইমাম সাহেবদেরকে উলামায়ে কিরাম একটু খেয়াল করবেন। আপনারা জানেন না তা না, বা এর মুজাকারা না থাকার কারণে অনেকে গাফলাতির সাথে আমলের থেকে ছুটে যাচ্ছে।
আমি বড় পণ্ডিত তা বলছি না, আমি এই নিয়ে গবেষণা করি বিধায় আপনারা একটু স্মরণ করা দিচ্ছি, আমারও যেন অন্য কিছু মনে করবেন না, আমি আপনারা খাটো মনে করতেছি না, খেয়াল রাখার জন্য বলতেছি। এদিক তাকান, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। স্বাভাবিকভাবে তারাবির নামাজটা একটু তাড়াতাড়ি পড়ে, দৈনন্দিন যে নামাজগুলো পড়তেছি এর ভিতরে কিরাতের দিকে খেয়াল রাখবেন। ইমাম সাহেবরা সূরা ফাতিহার 7 আয়াতে 7 নিঃশেষে পড়ার চেষ্টা করবেন। হাদিসের ভিতরে আপনি পড়েছেন, বান্দা যখন সূরা ফাতিহা পড়া শুরু করে এক একটা করে আয়াত পড়ে ছেড়ে দেয়, আর আল্লাহ এক একটা জবাব দিয়ে দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে ছেড়ে দিয়েছেন, আল্লাহ সাথে সাথে জবাব দাও, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ কুচিতি বলেই ফেলায়, আমার বান্দা আমার প্রশংসা করছে। আর রহমানির রহিম, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই কই আল্লাহ জবাব দেয়। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সাদাকা আব্দি, থ্যাংক ইউ বান্দা, তুমি সত্য কথা বলেছো, বিচার দিনের মালিক আমি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই অংশের ভিতরে, এই আয়াতের ভিতরে দুইটা অংশ। ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, এটা আল্লাহর। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার জন্য একটু সাহায্য চাই, এটা আমার। এটা দুই ভাগ হয়ে গেছে না? এই সময় আল্লাহ কি কয় জানেন? হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। এই আয়াতটা দুই ভাগ, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমারটা আমি পেয়ে গেছি, আর আমার বান্দা যা চাইলে তা তারে দিয়ে দিলাম। এবার কি চাইলাম? আল্লাহ তোমার কাছে যে সাহায্য চাই, বলবো আল্লাহ? কয় বলো। আমার সাহায্য চাইলে 1 নম্বর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ বাংলাদেশে কত দল যে দেখতেছি আল্লাহ, আমি তো বুঝে উঠতে পারতেছি না কোন দিক যাব। আমি তো হজবর হয়ে গেছি, ব্যবসাকার মধ্যে পড়ে গেছি, কোন দিক ভোট দেবো। সামনে নির্বাচন আসতেছে, জামাত ইসলাম আল্লাহরও খারাপ না, চরমনের হুজুর তো আরও ভালো, এরপরে মামুন সাহেবের জন্মের ভালোবাসি, আবার খেলাফত আন্দোলন, আবার খেলাফত মজলিস, আবার কি কয় ঐক্য জোট, সবই তো হুজুর গে, আবার আমলিগ বিএনপি তো আমাকে পুরনো মোহাব্বতের দল আছে, বুঝতে পারতেছি না কি করবো। কাজে এর মধ্যে আমারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসলটা আমারে চিনেই দাও, আসলটা আমারে। তবে অনুরোধ, আসলটার ভিতরে আবার আমি ডেফিনেশন বলে দিছি, পরিচয় দিয়ে দিছি, কোন আসলটা আমার জানা মতে বলবো আল্লাহ? কদি তোমার কোনটা পছন্দ হয়? সিরাতাল্লাযীনা, এই আয়াত বলার পরে আল্লাহকে ওয়ালি আবদি মা সাআলা, ঠিক আছে তুমি যা চাইছো দিয়ে দিলাম, আল্লাহ জবাব দিছে। এরপরে বললাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে রাস্তায় চলার কারণে এক দলকে তুমি পুরস্কৃত করেছো, সেই দলের পর আমারে চালাও, সেই রাস্তায় আমারে চালাও। ওয়ালি আবদি মা সাআলা, থ্যাংক ইউ, তুমি যা চাইছো তা তোমারে দিয়ে দিলাম। তবে আল্লাহ তোমার পায়ে ধরি, তোমার কাছে অনুরোধ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদ আর নাসারাদের রাস্তায় আমারে চালাইও না। আল্লাহ কয় ওয়ালি আবদি মা সাআলা, ঠিক আছে তুমি যা চাইছো তোমারে তাই দেওয়া হলো। এই যে যে আল্লাহ ফাঁকে ফাঁকে জবাব দেয়, আপনি যদি এক নিঃশেষে আবু লাখের মারি দেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম হঠাৎ দাল্লিন, আল্লাহ কয় কি কব তাই তো আমি ভাগ পালাম না, তুই যে চাললি তা দেবো কোন সময়? জোরে পড়েন আর আসতে পারেন, শব্দে পড়েন আর বিনা শব্দে পড়েন, সূরা ফাতিহার আয়াত ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন, আল্লাহ পাকের জবাবগুলো আপনি পেয়ে যাবেন, পুরস্কারগুলো পেয়ে যাবেন। কিরাত পড়বেন কিভাবে? ইমাম সাহেবরা একটু খেয়াল করেন ভাই, দোস্ত বুজুর্গ, কষ্ট হচ্ছে, আমার মাথা ফাটিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের বসায় আমার ভালো লাগতেছে বলতে। ইমাম সাহেবরা কিরাতের দিকে খেয়াল রাখবেন। এ জায়গা এ সূরাতে 2 আয়াত, খানিক দূর যে আর এক জায়গাতে 1.5 আয়াত, 2 আয়াত, এই বাংটা কাটাকাটি নামাজ হয়ে যাবে, যেহেতু আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে কোনো জায়গা থেকে পড়লে নামাজ হয়ে যাবে তরতিব ঠিক রেখে। কিন্তু এইটা করলে খুব খারাপ লাগে, এ জায়গাতে একটু ও জায়গাতে একটু খোঁজ খাবলা, সূরা ভর্তি লাস্টে মাত্র 1টা আয়াত বাদ তুই রুকুতি চলে গেছে, আবার 3 সূরা পরে যাই আর এক সূরার মাঝখানের থেকে ওইরকম 3-4 আয়াত পড়ে 2 পাশে বাদ দিয়ে তুই চলে গেছে। এত জ্বালা লাগে, তর্জমা তো বুঝি, আমার মনে হয় নামাজটা ছাড়িয়েই দেই। কোরআন শরীফকে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত বড় বড় জলিলুল কদর মুহাক্কিক সাহাবায়ে কেরাম
মুহাদ্দিস মুফাসসির সাহাবায়ে কিরাম বইসা হযরত উসমান, হযরত ওমরের, হযরত আলীর উপস্থিতিতে, আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, জলিলুল কদর সাহাবাদের উপস্থিতিতে বসে কোরআন শরীফকে মিল দিয়ে তরতিবের সাথে সাজাইছে। এই তরতিবে কোরআন শরীফ সেইভাবেই লেখা হয়েছে। তুমি সে জায়গা পড়া জায়গা উল্টোপাল্টা করবা কে? সবচেয়ে সুন্দর হয় এই এক রেখাতে এক সুরো পড়া এবং তরতিবের সাথে পড়া। আলাম তারা পড়লে লিলাফি, আলাম তারা পড়লে লিলাফি পড়েন, তারপর আড়াইতাল্লা যা পড়লে ইন্না তাইরা পড়েন, কুলিয়া পড়লে ইজাজা পড়েন, তাব্বা তেদা পড়লে পরের রেখাতে কুলহু পড়েন। এইভাবে ঠিক রাখেন। ইমাম সাহেবরা বড় বড় হুজুররা আমপারা সুরতে মোটে নামাজের মধ্যে পড়বে না, কয় তালি মনের মধ্যে ছোট হুজুর, সিপারার হুজুর, সিপারার হুজুর। আমি গহরডাঙ্গা মাদ্রাসায় দাওরা যেবার পড়ি, সেই বছর লাস্টের 6 মাস আমার চৌমনি হুজুর রহমতুল্লাহ নিজি মাদ্রাসার মসজিদের 3 ওয়াক্তের ইমাম বানাই দিছে। আসর মাগরিব ইশা আমি পড়াইতাম। একদিন প্রথম তারা পড়ছি, দ্বিতীয় রেখাতে ইন্না তাইনা পড়ছি মাগরিবে। বরিশালে হুজুর রহমতুল্লাহ আলাইহি আমারে বলতেছেন, মিয়া আলাম তারা প্রথম রেখাতে পড়ার পরে আমি কাশিনী হুজুর আমরা যারা আছি আমরা অপেক্ষা করি যে তুমি দ্বিতীয় রেখাতে লিলাফি পড়বা। কেন হুজুর? কয় কি আলাম তারার ভিতরে আল্লাহ যে ঘটনাটা বলছেন, এই ঘটনাটা কি জন্যই, এই কারণ বলছে লিলাফির মধ্যে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবে ফিল হস্তি বাহিনীর সাথে যে আচনা ওকে তৈরান আবাবিল, পাখি দিয়ে আল্লাহ তাআলা পাথর মাইরে আব্রাহা বাচ্চার হাতি বাহিনীর শেষ করছে। এটা হলো আলাম তারা। সংক্ষেপে বলতে অধিক তোমার আলোচনা নাই, এই জন্য ইশারা দিয়ে যাচ্ছি। আলাম তারার ভিতরে হাতি বাহিনীকে আল্লাহ তাআলা তৈরান আবাবিল দিয়ে শেষ করছে। এটা কেন করছে? ওই সময় তো রসুলও নাই দুনিয়ায়, ওই সময় মুসলমানও নাই। ঘটনাটা কেন ঘটলো? লিলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্যে। তাহলে আলাম তারার ঘটনাটা জড়ানো রয়েছে লিলাফির সাথে। প্রথম রেখাতে আলাম তারা পড়লে, দ্বিতীয় রেখাতে লিলাফি না পড়লে আমার খুব খারাপ লাগে। মিল আছে। প্রথম রেখাতে ওয়াইলুল্লি পড়লে, দ্বিতীয় রেখাতে অবশ্যই তুমি যদি আলাম তারা পড়ো, তখন লিলাফিরে পড়বানে কোন সময় তার তোর জায়গা থাকলো না, এ জায়গা একটু কম থেকে যায়। কাজেই ওয়াইলুল্লি প্রথম রেখাতে পড়লে তাহলে দ্বিতীয় রেখাতে কোন সুরো? দ্বিতীয় রেখাতে আড়াইতাল্লাজি পড়ো। তরজমার মিল আছে। কারণ ওয়াইলুল্লির মধ্যে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, যারা বংশ গর্ব করে, আত্মগর্ব করে, বংশমর্যাদা নিয়ে ফখর করে, তাদের জন্য ওয়াইল। আবার সূরা আরাইতাল্লাযির মধ্যে দেখেন ওয়াইল আছে, ওয়াইলুল্লি কুল্লি কি করে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এ জায়গাও ওয়াইল আছে। তো ওয়াইলে মিল আছে দুই সূরার ভিতরে, এই দিক দিয়ে ওই সূরা পড়া যায়। সূরা আলাম নাশরাহ লাকা পড়লে পরের রেখাতে ওয়াত্তিন পড়লেও সমস্যা নাই, তবে পরের রেখাতে ইজাজা পড়লে পড়া যায়। আলাম নাশরাহ লাকার ইজাজার মধ্যে মিল আছে। প্রথম রেখাতে ওয়াদ্দুহা পড়লে দ্বিতীয় রেখাতে আলাম নাশরাহ লাকা পড়ো। ওয়াদ্দুহার মধ্যে নবী পাককে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনাকে আপনার রব ছাড়ে নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার থেকে আপনার জন্য আখিরাত বেশি ভালো। ওয়ালা সাওফা ইউতিকা, বেশি দেরি নেই আপনাকে দেবে। সব নবীকে বলতেছেন। আবার আলাম নাশরাহ লাকার মধ্যে তাই, আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনার সিনা খুলে দেই নাই? ওয়াদানা আনকা বিজরাক, আপনার থেকে কি বোঝা নামাই দেই নাই? এটাও আল্লাহর রসুলকে সম্বোধন করে এই দিক মিল করে পড়বেন ইমাম সাহেবরা, তাহলে খুব ভালো লাগে। আর যদি মাঝের থেকে পড়তে চান, এক এক রেখাতে এক এক রুকু পুরো পড়বেন। আর যদি পুরো নাও পড়েন, তাহলে এক রুকুরে 2 ভাগ করে 2 রেখাতে পড়বেন। এইটা হবে সবচাইতে সুন্দর। তাহলে তরজমা রুকু থেকে রুকু পর্যন্ত একটা বিষয়ের আলোচনা, এই কিরাতের দিকে লক্ষ্য রাখা, এটাও একটা জরুরি বিষয়। কষ্ট পাইলেন? 4 রেখাতলা 3 রেখাতলা নামাজে প্রথম বইটাকে বসলে আত্তাহিয়াতু শুরু করে দিয়ে মাথা চলে গেছে ব্যবসার মধ্যে, পেঁয়াজের ক্ষেতের মধ্যে, পাটের ক্ষেতের মধ্যে, ওই দিক দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছেন আর মুখরে দায়িত্ব দিয়েছেন তুই আত্মাহিয়াতু ভর্তি থাক। ও ভর্তি সুযোগ পাই এই না কান্তাল গফুরের রবি চলে গেছে। কারণ আপনার অবস্থাতে হিসেব এখনো শেষ হয়নি, আপনি হিসেব করতে রয়েছেন। টাইম পাইয়া গফুর এই সময় জাহিমির আরো 2 রেখাত রয়েছে, এনে কি? তখন আপনি নিজে মশলা আবিষ্কার করছেন। এই যে এতক্ষণ বসে থেকে এত পড়লাম, এতে তো আমার লস হয়েছে, সময়ের লস, আল্লাহর তো লস হয়নি। কাজেই ক্ষতি হলে আমার হয়েছে। এখন উঠে দাঁড়াইয়ে নিয়মতান্ত্রিকভাবে আর 2 রেখাত 1 রেখাত যা আছে পড়িয়া শেষ বৈঠক করে আত্মাহিয়াতু করিয়া সালাম ফিরিয়ে দিয়েছেন। আপনার অজীব তরক হয়েছে, অজীব তরক হয়েছে। এই অজীব তরকের সমাধান সসিজদা দিয়ে করতে হবে। কট্টুকলি অজীব তরক হয় এটা জানতে হবে। কট্টুকলি অজীব তরক হয়
আত্তাহিয়াতু পড়ার পরে প্রথম বইটাকে দুরূদ শরীফ থেকে যদি একটু বেশি পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কমপক্ষে এতটুকু যদি বেশি পড়ে ফেলেন তাহলে ওয়াজিব তরক হইছে। শেষ বইটাকে সৌসিজদা, আর এরপরে আরো বেশি পড়লেই একই সৌসিজদায় সমাধান হবে। সৌসিজদা বা দুইটা তিনটে দেওয়া লাগবে না, দুই সিজদায় এক সালাম, এই যে সৌসিজদা আবার কারে কারে তা জানেন না। শেষ বইটাকে বুঝতেছেন নাকি মাসালাম তো টের পাচ্ছি না। শেষ বইটাকে আত্তাহিয়াতু পড়িয়া ডান পাশে একটা সালাম ফিরাইয়ে আর দুইটা সিজদা দিয়ে উঠে বসে আবার আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। ওয়াজিব যদি 10টাও ভিতরে নষ্ট হয়ে যায় ভুল করমে, তাহলে 100 সিজদায় সমাধান হবে। তবে একটা ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ হবে না। যেমন একটা ওয়াজিব হলো তাদিলে আরকান, শুনছেন না? তাদিলে আরকান কারে কয়? প্রত্যেক ফরজ আর ওয়াজিবকে ডিস্টেন্স ছাড়া, বিরতি ছাড়া একের পর এক আদায় করা, একের পর এক আদায় করা, মাঝখানে গ্যাপ না দিয়া। আপনি আলহামদুস সূরা পড়ার পরে কিরাত পড়তে হবে না? আলহামদুস সূরা পড়িয়ে ভাবতেছেন কোনটা পড়বো, এত জানি কোনটা পড়বো, কোন সূরা পড়বো, কোন সূরা পড়বো, এই ভাবতে সময় চলে গেছে কটটুক জানেন? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। একটুক টাইম যদি ভাবতে সময় চলে যায়, বাস অজীব তরক হয়ে গেছে, সৌসিজদা দিতে হবে। শেষ বইটাকে দোয়া দুরূদ সব পড়া হয়ে গেছে, সব পড়া শেষ, এখন চুপ করে বসে রয়েছেন, সালাম না ফিরে যায়, নিজের নামাজ একটু পরেই ফিরে কটটুক অপেক্ষা করছেন। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, 3 তাসবিহ পরিমাণ খালি বসে রয়েছেন, ইচ্ছাকৃত বসে রয়েছেন, নামাজ বাতিল, আবার পড়তে হবে। আর যদি আপনার মসলা না জানা থাকার কারণে ভুলি বা সালাম ফিরাইলাম কি ফিরাইলাম না এ মনে নাই, এই বলে বসে রয়েছেন, তাহলে মনে ওঠার সাথে সাথে সৌসিজদা দিতে হবে। কথা কি বোঝা গেছে? এবার নামাজ ভাঙ্গার কারণ 19টে, কয়টা? তার মধ্যে একটা হলো নামাজের মধ্যে আমলে কাসির, নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, দৌড়ে উঠাইয়া খুব টাইট করে ধরছে। এরপরে টাইট যত করে ধরেন নামাজ হবে না। 2 আধে কাজ করছেন না, বাতি। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, হাসাহাসির কি আছে, খুলতেই তো পারে। এখন কি করবেন? লুঙ্গি নামাজের ভিতরে বাহিরের কাজ 2 হাত দিয়ে করলে নামাজ ছুটে যায়, এরকম আমলে কাছে ছোট হলিও। আর লুঙ্গি তো 1 হাত দিয়ে ভরা যায় না, আবার 1 হাত দিয়ে লুঙ্গি ধরে রেখে যে থাকবো, তা আবার 3 তাসবিহ পরিমাণ 1 হাত দিয়ে লুঙ্গি ধরে রাখলে তাতেও নামাজ বাতিল হয়ে যায়। তাহলে এখন করবো কি? নেকটাই পড়বো নাকি? নেকটাই পড়বেন না। লুঙ্গি খুলে গেছে, 4 রাকাত নামাজ, 2 রাকাতের পর লুঙ্গি খুলে গেছে, 2 হাত দিয়ে সুন্দর করে লুঙ্গি পরবেন, পরে আবার নতুন করে শুরু করবেন আল্লাহু আকবার। ইমামের পিছনে পড়তেছেন, 2 রাকাত পাইছেন, সালাম ফিরানোর পরে ওই যে আগে লুঙ্গি খোলার আগে যে 2 রাকাত, ওই 2 রাকাত বাতিল হয়ে গেছে, সালাম ফিরানোর পরে ওই 2 রাকাত আবার পড়বেন। কথা বলেন? মোবাইল বাজে উঠছে, মোবাইলের ভিতরে রিংটন মমতাজের গান, ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মোবাইলে গাইতেছে, বুকটা ফাইটে যায়, বুকটা ফাইটে যায়। 2 গানের কোনটা শুনবেন? একটা তো বন্ধ করতে হবে। নামাজ না কি মোবাইল সূরা ফাতিহা তার ইমামরা বন্ধ করতে কওয়া যায়, মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল বন্ধের সিস্টেম শুনে নেন। নামাজের ভিতরে একটা ফরজ আদায় করার ভিতরে দাঁড়ানো একটা ফরজ, দাঁড়ানো একটা ফরজ, কিরাত একটা ফরজ, 2টে মিলে একটা ফরজ, রুকু একটা ফরজ, সিজদা একটা ফরজ। এর একটা ফরজ আদায় করার ভিতরে এই মোবাইলকে আপনি 2 বার বন্ধ করতে পারবেন। আবার প্রত্যেক একবারে যে টাইম দেবেন, টাইমটার খেয়াল রাখবেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এই 3 বার পড়াতে টাইম লাগে, তার চেয়ে অল্প টাইমের মধ্যে মোবাইলটা বন্ধ করে সারতে হবে। পকেটে মোবাইল আটকে গেছে, তা টাইনি বাইরুতি পারতেছে না, আর ইমাম সাহেব এই অত্যন্ত ইমাম সাহেব রুকুতি চলে গেছে, তারপরে টাইনি বার হয়েছেন, প্রায় আধা মিনিট চলে গেছে এক মোবাইলের পিছনে, নামাজ বাতিল, মোবাইলটা বন্ধ করে দিয়ে ফিরে ঘুরাতে শুরু করতে হবে। আল্লাহু আকবার। কতক্ষণ? এর একটা মাসালার দাম কত বছর নফল নামাজ? লাখ লাখ বছর নফল নামাজের রোজার চাইতে বেশি, ঠিক কিনা? মহিলা নামাজে বইছে, আত্মাতুতি বইছে, 2 বছরের মাইয়ারটা দৌড়ে এসে মার কার কাপড় খুলি বেলায় দিয়ে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। আরে হয়তো অ্যাক্সিডেন্ট, আশা আছে কি আছে, আছে এগুলো বাড়ি। আমি তো মার দুধ খাইছি নামাজের মধ্যে, কত তার ঠিক আছে নাকি? যে সমস্যা তো হয়। তাহলে এখন এই নামাজের ভিতরে যদি মহিলার গায়ের কাপড় খুলে ফেলায় টান দিয়ে, বাচ্চায় যাইয়ে টান দিয়ে খুলে ফেলায়, খেয়াল রাখেন মাথার কাপড়, মাথা একটা অঙ্গ, চুলের গোড়ার থেকে নিয়ে মাথা পর্যন্ত একটা অঙ্গ, এই চুলের অর্ধেকের বেশি যদি কাপড়ের বাহিরে যাইয়া 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, মহিলার নামাজ বাতিল, বাচ্চারে সরাইতে আবার নতুন করে শুরু করতে হবে। নামাজে 70 টাকা ফরজ। যারা ওই যে ইংরেজি প্যান্ট পরেন, জিন্সের প্যান্ট,
দাঁড়াইলে প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, সতর ডাকে। যখন রুকুতি যান টান খাইয়ে গেঞ্জির এদিক চলে আসে, প্যান্টটা ওই দিকে চলে যায়, হাসাইতে এক বিঘেত খুলিয়ে যায়। এরকম ভাষা দেখছেন না নামাজের মধ্যে বহু? রুকু সেজদা চুবাই এরকম ভাষা বার হয়ে যায়। কটটুক টাইম ভাষা বার হয়ে থাকলে নামাজ ছুটে যায়। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল। রুকু দেন মাইফে জুবি আর মাইফে জুবে সেইটুক টাইম খোলা রয়েছে, আপনার নামাজ বাতিল। মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এক একটা মাসালা, আপনি লুঙ্গি পরছেন এক কোন পাশে পিছন পাশে, বুড়ো মানুষ সে হাঁটুর উপরে চলে গেছে, তাউস নেই, সাবধান। এই সব মাসালাগুলো জানতে হবে, মানতে হলে জানতে হবে। মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আর কত বলবো, মাথা ব্যথা করতেছে। শেষ ফিনিশিং কথা হলো, এর আজকের যে মাহফিল পাইছেন না, আজকের মাসে যেটুকু শুনছেন, এর আগে তো দামি দামি কথা শুনছেন। আমি যে ভাঙ্গাচুরাই ক্লাসের মতো বসে বসে একটু বেস্তেজোর পড়ালাম, একটু তালিমুল ইসলাম পড়ালাম, এই যে পড়াপড়ি করলাম, আল্লাহর কসম জিন্দেগির বহু মাহফিলের চাইতে বেশি নেকি পেয়ে গেছেন, আশা করি বহু মাহফিলের চেয়ে বেশি নেকি পেয়ে গেছেন। আজকে আপনাদের এই মাদ্রাসা আছে বিদে আমরা উলামায়ে কিরাম আসছি, না থাকলে তো এভাবে সচরাচর আসার আর সুযোগ হয় না। এখন লোকালে মাহফিল করার সুযোগ নেই, বড় বড় মাদ্রাসা লাগে ভাগ করে দিয়ে পারি না। তো মাদ্রাসাটা থাকুক, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত টিকে রাখুক, সবাই বলেন আমিন। এই মাসালাগুলো শুনতে শিখতে 1-2 দিনে হবে না, আরও বহু মাসালা আছে। এর জন্য আমাকে আপনাকে একটু তবলিগে সময় লাগাইতে হবে। তবলিগে আলেমদের সাথে যাবেন। পাবলিকে যাইয়া 14 জন পাবলিক গেছে, কেউ জানে না, কেউ কিছু জানে না। কি করে? রাত্রি মুজাকারা, আজকের দিন ভরে খাওয়া কেমন হলো, আগামীকাল কি খাবো, ছুটি 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 ঘুমাও সবাই। এই হলো পাবলিকের তবলিগ। ওলামায়ে কিরাম আমার সাথে যারা তবলিগে গেছে 20 জনের জামাত, 12 জন যুবক রে। আমি 38 দিনে, আমরা 4 জন হুজুর ছিলাম, 12 জন কলেজের ছাত্র, হাই স্কুল কলেজের ছাত্র, এদের মেধা ভালো। মাত্র 3 দিনে কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি, 3 দিনই অক্ষর দিয়ে। এরপরে 38 দিনে 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। আর এই মাসালা সব পড়াইছি, মাসালা সব পড়াইছি। ওলামায়ে কিরাম যে দলের সাথে যায়, ওই দলের সাথে তবলিগি যাওয়ার চেষ্টা করবেন। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, ডুবরা টুবরা, যে যান, আপনার খুশি, সেটা আমি নিষেধও করবো না, হুকুমও দিচ্ছি না। বাকি তবলিগে একটা সময় গুল্লি দিয়ে আসার পরে আপনার চোখ খুলবে যে আমি এতদিন কোথায় ছিলাম, আর এখন কোথায়, এই কদিন কোথায় কাটা আসলাম, আর সামনে আমার কি করা দরকার, একটা বুঝ পয়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কারা, একটু মোহাব্বতের সাথে হাত দেখান দিয়ে। বিপক্ষে যথেষ্ট মানুষ, বিপক্ষে 5-7 জন বিপক্ষে। বলি উঠে বেড়াইছে, টের পাইনি কোন কাজে উঠে দিক হয়েছে। আমরা মাদ্রাসায় সবাই পক্ষে তো আলহামদুলিল্লাহ। বিপক্ষের লোকটা আমি বাছাই করব, মোনাজাতের আগে যে হাঁটা দেবে সে হলো বিপক্ষে। মোনাজাতের আগে হাঁটা দিলি বুঝবো যে এই যে নেতানিয়াহুর দলের একজন ছেলে চলে যাচ্ছে, আর মোদির দলের একজন। সামনে নির্বাচন, ছোট্ট একটা পরামর্শ দিয়ে যাই। শ্বশুর আইছে আপনার বাড়ি, শ্বশুরে বড় মাছ খাওয়াবেন, শৈল খাওয়াবেন, বল খাওয়াবেন, কাতলা খাওয়াবেন, নিয়ত করছেন। গেছেন আটে, বাজারে গেছেন, সারা বাজার ঘুরিয়ে মাছ পান নাই। বড় তো দূরের কথা, কোনো মাছ নাই। 2 ডালায় সাইডে টাহি মাছ আছে। টাকি 2 প্রকার, আমাকে ওদিকে তেলোটাই আর বাইতোটাই, বোঝা যাচ্ছে তো? ওই যে গোল মাথা লাফাই ব্যাঙ্গের মতো, ওই গুমুত খায়, ওর নাম হলো তেলুটাই। আর হলো সোজা যেটা, ওটা হলো বাইতোটাকি, ঠিক আছে? তো এখন যাইয়া 2 ডালায় পাইছেন, 1 ডালায় সাইডে তেলুটাই, আর 1 ডালায় সাইডে বাইতোটাই। নিয়ত করছেন তো কিনবেন বড় বড় মাছ, বাজারে কোনো মাছ নাই। শ্বশুরে তো আর খালি ডাল খাওয়ানো যাবে না, মাছ ভাত তো খাওয়াতে হবে। এখন 2 প্রকার টাকি, কোন টাকি কিনবেন? বাইতোটাকি কিনবেন না তেলুটাই কিনবেন? বাইতোটাই কিনবেন, ঠিক আছে না? এখন সামনে রাজনীতি। আবু বকর, উমর, ওসমান, আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহাইব, বাচ্চা হারুন রশিদ, বাচ্চা শাহজাহান, বাচ্চা সম্রাট আলমগীর, এই সমস্ত বাচ্চা ওমর ইবনে আব্দুল আজিজ আর আসবে না। এই সমস্ত বড় বড় মাছ চলে গেছে, বেচা হয়ে গেছে সব। এখন আটে যা আছে যাই দেই, বাইতোটাই আর তেলুটাই। সামনে নির্বাচনে বাইতোটাই আর তেলুটাই। কার এলাকার বাইতোটাই কি আর তেলুটাই কি, আমি তারা যারা নিজেরা জানেন। বুঝে শুনে তেলুটাই কিনবেন না, বাইতোটাই কিনবেন, বুঝে শুনে কিনেন। কথা বোঝা গেছে তো? আমি কোনো দলের নাম কই নেই। আপনাকে এলাকার বাইতোটাই কোনটা, তেলুটাই কোনটা আপনারা জানেন। বুঝে বাইতোটাই কিনে না, না শ্বশুর তেলুটাই খায় না, শ্বশুর তেলুটাই খায় না, ঠিক আছে তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মাদ্রাসার পক্ষে যদি থাকেন, আমি কালেকশন পারিও না, কালেকশন হয়ে গেছে। 1 মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়, কিন্তু কর্তৃপক্ষের দাবি আপনি কলি কিছু দিবে না। যদি কের ভিতরে থাকে, মাদ্রাসায় বোর্ডিং আছে না, লিল্লা বোর্ডিং আছে।